এটা বুঝতে হবে, কিন্তু এই ফিলিংস বুঝতে না পারলে কিন্তু বোঝা যাবে না। স্যার হ্যাঁ সি কে কানেক্ট করা হয়েছিল একমাত্র কন্টিনিউটির ক্ষেত্রে, আর হ্যাঁ ইয়ার এর ক্ষেত্রে সি থাকুক বা না থাকুক সমস্যা ছিল না, কিন্তু হ্যাঁ কন্টিনিউটিতে সি মাস্ট বি রাখতে হতো, কারণ ফাংশনাল ভ্যালু কন্টিনিউটির ভিতরে অ্যাটাচ আছে। হ্যাঁ 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 জাস্ট ওই ওই যে হ্যাঁ আমরা ওই সি কে পুরো অ্যাভয়েড করতাম, যে সি বিন্দুতে ফাংশনটা তোমার ডিফাইন্ড হতেও পারে, না হতে পারে, বা হলেও কত ভ্যালু সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু লিমিটের ক্ষেত্রে খালি, তাই না? কিন্তু তোমার আমরা যখন কন্টিনিউটি অ্যাপ্লাই করছি তখন আরো রেস্ট্রিক্ট করছি, বলছে যে অবশ্যই সিতে তোমার ডিফাইন্ড হতে হবে, এবং খালি ডিফাইন্ড হলে চলবে না তোমার, সেটা হচ্ছে কি যে লিমিটিং ভ্যালু তোমার কি সমান হতে হবে, তাহলেই আমরা বলবো হচ্ছে সি বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস। তাহলে কি আরো কড়াকড়ি আরোপ করছি কিন্তু, মানে এই ফিলিংসটা বুঝতে পারলে তুমি নিজে কিছু তৈরি করতে পারবা, মানে কি গ্যাপ ছিল বা কি শর্ত তোমাকে আরোপ করছে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, একবার আসলে বোঝা কঠিন একটু, তো অন্তত অন্তত একবার অন্তত মানে চিন্তা করা উচিত যে আসলে কি করছে এখানে, বুঝতে পারলে যে আরো কড়াকড়ি আরোপ করছি, কিন্তু রিল্যাক্স করিনি আমরা, আরো মানে উইক করিনি, আরো স্ট্রং করছি কন্ডিশন। এটুকু বুঝতে পারলে হবে, জাস্ট এইটা তোমার চিন্তাটা। 7319499, ঠিক আছে? কারো প্রশ্ন আছে? তাই স্যার হ্যাঁ বলো, বলো বলো বলো। স্যার রিমুভাল ডিসকন্টিনিউটি জ্যাম আর হচ্ছে ইসেনশিয়াল বা হচ্ছে ওই জাম্প ডিসকন্টিনিউ গুলা, হ্যাঁ কিন্তু হ্যাঁ স্যার এখানে রিমুভাল ডিসকন্টিনিউয়াস একটু প্রবলেম হয়, যে এটা কি রিমুভ করা যায়, কিভাবে রিমুভ করা যায় ওই জিনিসটা ক্যাচ করতে পারছি না। হ্যাঁ কাজ করতে পারছে না, সমস্যা, হ্যাঁ ওটা বলবো আজকে আমরা, ওটাতেই বলবো, সব সমস্যা নেই কিভাবে, জাস্ট তুমি রিডিফাইন করে ডেফিনেশন একটু চেঞ্জ করে তুমি করতে পারো। হ্যাঁ, কারণ তো তোমার ওখানে সমস্যা হচ্ছে গন্ডগোল একটা পয়েন্টে খালি, তোমার ধরো লিমিট এক্সিস্ট, কিন্তু কিন্তু ওই ওই পয়েন্টে তোমার ফাংশনাল ভ্যালুটা তোমার হয় সেখানে ধরো ডিফাইন না, অথবা ডিফাইন কিন্তু ওই ফাংশনাল লিমিটিং ভ্যালু সমান না, সেরকম। তা তুমি যদি ওটাকে লিমিটিং ভ্যালু সমান করে, যেখানে ডিফাইন না সেখানে যদি ওইভাবে তুমি ডিফাইন করো যে সে হচ্ছে লিমিটিং ভ্যালুর ইকুয়াল, তাহলেই তোমার ওখানে তোমার কিন্তু রিমুভ করা মানে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। অথবা যদি ধরো ডিফাইন করা আছে কিন্তু লিমিটিং ভ্যালু তো ধরো 5, কিন্তু ওখানে ডিফাইন করা আছে ধরো 10, তাহলে তুমি যদি 10টাকে রিপ্লেস 5 দিয়ে রিপ্লেস করে দাও তাহলে কিন্তু হয়ে যাবে, বুঝতে পারলে? স্যার মোটামুটি হ্যাঁ অসুবিধা না, জানতে আমি দেখাবো দেখাবো আরো, সমস্যা নেই। জাস্ট একটু আমি বললাম যে তুমি এটা খুব, এগুলো খুব ইম্পর্টেন্ট আসলে, এই যে এই ধারণাগুলো খুব ইম্পর্টেন্ট বিশেষ করে ম্যাথ পড়ার জন্য। যাই হোক, আমরা হ্যাঁ আমরা কিছু অঙ্ক দিছিলাম, আমি খুব খুশি, তোমরা যে অনেকে খুব মানে শক্তভাবে চেষ্টা করছো করার জন্য, এটাই সবচেয়ে আনন্দের, যে পারতে হবে কোনো কথা নেই, তুমি চেষ্টা করছো থিঙ্ক করার, এটা খুব ইম্পর্টেন্ট। একটাও না হোক কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি তোমাদের কিছু কিছু রিপ্লে দিছি বোধহয়, দেখছো না? যারা যারা, সবাইকে দেওয়ার চেষ্টা করছি, যারা যারা তুমি আমাকে ইমেল করছিলে। হ্যালো, শুনতে পাচ্ছ? যারা আমি তো একটু রিপ্লে দেওয়ার চেষ্টা করছিলাম, ওগুলো একটু পড়ে দেখো, ওখানেও কিন্তু কিছু ইনফরমেশন আছে তুমি কি করার। তবে চেষ্টা করাটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমি খুব খুশি আর কি যে চেষ্টা করছো তোমরা। এখন আমরা ধরো কি বলি যে আমরা যেগুলো আলোচনা করছিলাম সেগুলোতে একটু যাই, তারপরে ধরো হোয়াইট বোর্ডে একটু পরে যাই আমরা। আসলে এটা এত সুন্দর বই আর কি, কি বলে যে আনবিলিভেবল বুক, যে তোমাকে আসলে এটা ফার্স্ট ইয়ারে পড়া দরকার আর কি। হ্যাঁ, যাক সমস্যা নেই, আমরা কোনো এক সময় পড়তে পারছি, সেটা ইম্পর্টেন্ট। আরে কি ব্যাপার, এখানে ও যেমন প্রথম করলো, আমি জাস্ট একটু ধরো বই থেকে দেখাই, তারপরে তোমাদের আমি বলছি যে প্রথম প্রশ্ন যেমন ছিল এটা একটু হ্যাঁ ভুল করছে, যে রিমুভেবল ডিসকন্টিনিউটি ব্যাপারটা কি। হ্যাঁ দেখা যাচ্ছে বোধহয় আমার বই, না?
আমি বড় করে দিচ্ছি, আরো সমস্যা নেই। বইটা দেখা যাচ্ছে না? তোমাদের কাছে তো বই আছে, তোমরা পরে দেখো, সমস্যা নেই। যে এই যে আমরা এখানে কিন্তু আরো শক্ত করছিলাম কন্ডিশনকে, ঠিক আছে? যে সি বিন্দুতেও এই যে দেখো, সি বিন্দুতেও তোমার ফাংশনটা অবশ্যই ডিফাইন্ড হতে হবে। খালি ডিফাইন হলে চলবে না, সে এই লিমিটিং ভ্যালুর সমান হতে হবে। তাহলেই আমরা বলবো হচ্ছে তোমার ওই বিন্দুতে কন্টিনিউয়াস একটা ফাংশন। কিন্তু তার আগে, সবার আগে শর্ত দেখতে হবে, তোমাকে এইটা চেক করতে হবে কিন্তু, যে তুমি যদি কোনো একটা বিন্দুতে তোমাকে একটা ফাংশন কন্টিনিউয়াস কিনা সেটা তোমাকে যদি চেক করতে বলে, তা তোমাকে প্রথমেই কিন্তু করতে হবে যে এই এফ ফাংশনটা কমপক্ষে সি এর একটা ওপেন ইন্টারভ্যালে ডিফাইন্ড, কমপক্ষে একটা। এই জন্য এই শব্দটা সবার আগে লিখছে, যে না হলে কিন্তু লেট এফ বি এ ফাংশন ডিফাইন অ্যাট লিস্ট অন অ্যান ওপেন ইন্টারভেল। ধর পি দিছে, এর সমস্যা নেই, সি মাইনাস পি, সি প্লাস পি, পি যত ছোট হোক কোনো সমস্যা নেই। আর ওই লিমিটের ক্ষেত্রে খালি ছিল যে এটা এক্সেপ্ট পসিবলি পি ছিল সাথে, যে পি বিন্দুতে হওয়ার দরকার নেই, হলেও সমস্যা নেই, না হলে সমস্যা নেই, এটা ইরিলিভেন্ট। তাহলে এখন কারো প্রশ্ন আছে? তাহলে এখন দেখো এই যে রিমুভেবল ডিসকন্টিনিউটি, আমরা বলছি যে রিমুভেবল ডিসকন্টিনিউটি হচ্ছে তোমার এই প্রথমটা হচ্ছে তোমার রিমুভেবল ডিসকন্টিনিউটি, যে এফ হ্যাজ এ লিমিট অ্যাজ এক্স টেন্ডস টু সি, বাট মানে তোমাকে লিমিট এক্সিস্ট থাকতে হবে। তাহলে লিমিট এক্সিস্ট থাকার শর্ত কি? তোমার অবশ্যই লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট হতে হবে এবং তারা সমান হতে হবে। হ্যাঁ, আর হচ্ছে তোমার আর বলতেছে কি, এই যে এখানে কিন্তু একটু করছে যে সেটা তোমার ফাংশনাল ভ্যালুর সমান না, যদি না হয় তখন এটাকে আমরা বলেছি রিমুভেবল। এই যে তোমরা যদি এই গ্রাফটাকে খেয়াল করো, এই যে গ্রাফটাকে দেখা যাচ্ছে, আশা করি আমার কারসার দেখা যাচ্ছে, এই যে তাহলে এই যে সি বিন্দুতে ফাংশনটার ভ্যালু কিন্তু এখানে, কিন্তু এই যে লেফট ফ্রম রাইট সব কিন্তু এই যে লিমিট এক্সিস্ট কিন্তু। তাহলে এইটা ইকুয়াল হতে হলে কি হতে হবে? তোমার এই পয়েন্টটাকে এখানে নিয়ে চলে আসতে হবে। যে তুমি যদি রিডিফাইন করো যে এফ অফ সি ইকুয়াল টু এল, তাহলেই কিন্তু এটা তোমার এই রিমুভেবল ডিসকন্টিনিউটিটা দূর হয়ে যাবে। কি বুঝতে পারলে? হ্যালো, মানে স্যার এখানে হ্যাঁ কি বলো, তাহলে হ্যাঁ বলো। যে এফ অফ সি সমান হচ্ছে সি বিন্দুতে যে মানটা, ওই মানটাই আমরা লিখে দিব ডিরেক্টলি যখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখে যদি দাও তাহলেই হয়ে যাবে, এফ অফ সি তে তো এল, তাহলেই হয়ে যাবে। কিন্তু অনেক অঙ্কে থাকতে পারে যেমন তো সি বিন্দুতে ফাংশন ধরো ডিফাইন্ডই না। সি বিন্দুতে ধরো ফাংশন ডিফাইনই না, তাহলে তোমাকে নতুন করে ডিফাইন করে নিতে হবে এফ অফ সি সমান সমান এল, তাহলেই তোমার হবে। এখানে ধরো ডিফাইন আছে এফ অফ সি সমান সমান এইটা, এফ অফ সি, এই যে সি বিন্দুতে এফ অফ সি এই এত এত, এই যে এখন যদি ধরো ডিফাইন না থাকতো তখন কি করতে হতো? তোমাকে তোমার নিজেকে ডিফাইন করে নিতে হতো সে এল এর সমান করে। দেখো যদি বুঝতে না পারো আমি একটু দেখাই, ধরো এখানে একটা দেখাই, দেখা যাচ্ছে তো না? আমি জাস্ট তোমার এটা খুব পরিচিত এই অঙ্কটার সাথে, সর্বদাই করো, আমি দেখাচ্ছি। দেখো ধরো সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন, ধরো এফ অফ এক্স, আমরা আলোচনা করবো এটা নিয়ে। ধরো এই যে সবচেয়ে এক্স স্কোয়ার মাইনাস 4 দি, তোমরা ছোটবেলায় পড়ছো, আর এক্স মাইনাস 2 দি, কোনো কিছু আমি বলিনি কিন্তু, ঠিক আছে? তোমাকে আমি যদি বলি, বলো দেখি এফ অফ 2 কত, বের করতে পারবা? 4 হবে স্যার। হ্যাঁ, এফ অফ 2 4 হবে? না স্যার, বসালে তো উপরে এটা আনডিফাইন্ড বাট মডিফাই করার পরে স্যার এটা লিমিট ছাড়া তো করা যাবে না। না না, সেটা হ্যাঁ, তাহলে সে প্রথম প্রশ্ন এইটা, তাহলে অবশ্যই এটা হচ্ছে আনডিফাইন্ড, এটা প্রথম প্রশ্ন, অসুবিধা নেই, আলোচনা করলে আনডিফাইন্ড। এখন ধরো আমি যদি তোমাকে এখানে বলে দিতাম, ও যেটা বললো যে 4 হবে, কখন 4 হবে? এই অবস্থায় কিন্তু কখনোই 4 হবে না। তুমি যদি লিমিট এখানে দেওয়ার পরে না না লিমিট দেওয়ার পরে 4 হবে না, সেটা পরের কথা। ধরো আমি ফাংশনাল ভ্যালু বের করতে চাচ্ছি, আমি যদি বলে দিতাম যে এক্স নট ইকুয়াল টু 2, ধরো কি বলতাম? ধরো এই যে এক্স যদি নট ইকুয়াল টু 2 হতো, তাহলে কিন্তু তুমি এরকম করতে পারতে এটাকে এফ অফ এক্স ইকুয়াল টু, এই যে ধরো এক্স প্লাস 2
এই যে ধরো x + 2 হয়ে যেত। আর ওটা অবশ্যই বলছে এর লিমিটিং ভ্যালু ঠিক আছে 4। তুমি যদি লিমিটিং ভ্যালু বলো যে লিমিট x টেন্ডস টু 2 এই f অফ x, এটা অবশ্যই 4, ও যেটা বলছে ঠিক। হ্যাঁ, আর আর তুমি যদি এরকম বলে থাকো, এই যে এরকম বলো যে x নট ইকুয়াল টু 2, তাহলে তুমি কাটাকাটি করতে পারবা, কিন্তু না হলে কিন্তু কখনো কাটাকাটি করতে পারবে না, কারণ তুমি শূন্যকে শূন্য দিয়ে ভাগ করতে পারো না। কি বুঝতে পারলে? হ্যালো, এখন 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 খেয়াল করে দেখো যে এইটা কি 2 বিন্দুতে কি, এই ধরো কি 2 বিন্দুতে এই ফাংশনটা কি কন্টিনিউয়াস? বলতে পারবা 2 কোন অবস্থায়? ধরো আমি আমি এই কিছুই বলিনি, যে এটাকে তুলে দিলাম একেবারে, ধরো এটা নেই, ধরো এটা নেই, এই লাইনে আমি তুলে দিলাম, ধরো এই লাইনে তুলে দিলাম, কোনো সমস্যা নেই। আমার আমার প্রশ্ন হচ্ছে, ধরো এই যে 2 বিন্দুতে এই ফাংশনটা কি তোমার কন্টিনিউয়াস? 2 বিন্দুতে কিছু লিমিট এক্সিস্ট এবং তার লিমিটিং ভ্যালু হচ্ছে 4 তোমার, কিন্তু f ইজ কন্টিনিউয়াস অ্যাট 2। আমার প্রশ্ন হচ্ছে এটা, ইজ f ইজ কন্টিনিউয়াস অ্যাট 2? স্যার হবে না কন্টিনিউয়াস। হ্যাঁ, তাহলে অবশ্যই কন্টিনিউয়াস না, কিন্তু তো ইজ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে ইজ f ইজ কন্টিনিউয়াস অ্যাট 2? প্রথম প্রশ্ন এটি। ও দুইবার ইজ লিখছি, সরি, এখানে আবার ইজ লিখ, একটা ইজ। হ্যাঁ, ইজ f কন্টিনিউয়াস অ্যাট 2? তো ওদেরা বললো তোমাকে অ্যাগ্রি করো ওর সাথে, ও কিন্তু ঠিক বলছে। যে এটাকে কন্টিনিউয়াস হতে হলে তোমার অবশ্যই কি এই 2 বিন্দুতে লিমিটিং ভ্যালু সমান সমান তোমার কি হতে হবে, তোমার ফাংশনাল ভ্যালু, তাই না? নট, এর অ্যান্সার হচ্ছে তোমার ধরো নট। কেন নট সেটা বলো দেখি। লিমিটিং ভ্যালু 4 আর ফাংশনাল ভ্যালু আনডিফাইন্ড। আনডিফাইন্ড, হ্যাঁ, এই জন্যই তোমার কিন্তু নট, ঠিক আছে? এই জন্য কিন্তু তোমার এই যে, তাহলে তাহলে এখন কি করতে, একে কি তুমি কন্টিনিউয়াস বানাতে পারবা? এটা হচ্ছে প্রশ্ন। ফাংশন ভ্যালু নট ইকুয়াল টু 2 যদি দিতাম, না, এটাকে কেমন করে আমরা ধরো বানাবো? x নট ইকুয়ালস টু 2 ধরলে, হ্যাঁ, x নট ইকুয়াল টু 2, হ্যাঁ ধরো, তাহলে এর আগে ধরো তোমার অ্যান্সারটা লিখি, যেহেতু কেন না f অফ 2 এটা নট কন্টিনিউয়াস, নট অ্যান্সার কিন্তু নট, কারণ f অফ 2 সমান 4 না, f অফ 2 আনডিফাইন্ড, তাই না? ও যেটা বললো, কারণ f অফ 2 ধরো আনডিফাইন্ড, ঠিক আছে? যেহেতু f অফ 2 আনডিফাইন্ড, এই জন্যই। তাহলে এখন ধরো, এখন যদি আমরা খেয়াল করে দেখো যে আমরা যদি এই ফাংশনটাকে একটু একটু ডিফাইন করতাম আমাদের মতো করে, ধরো অন্য কালি দিয়ে লিখি, ধরো f অফ x, দেখো খেয়াল করে আমরা ডিফাইন করছি যে x² - 4 ভাগ x - 2, x নট ইকুয়াল টু 2 এর ক্ষেত্রে। আর ধরো এখানে ডিফাইন করলাম 4 যখন x ইকুয়াল টু 2, দেখা যাচ্ছে না, ধরো আমি তুলে দিচ্ছি উপরের দিকে, দেখা যাচ্ছে এবার না? তাহলে আমরা এরকম একটু করে ডিফাইন করলাম, দেখো দেখি এবার কি অবস্থা হয়। এবার প্রশ্ন হচ্ছে, ইজ f ইজ কন্টিনিউয়াস অ্যাট 2? দেখো খেয়াল করে কেমন করে ডিফাইন করছি, যে x যখন 2, হ্যাঁ স্যার, এইবার কিন্তু কন্টিনিউয়াস, এইবার দেখো কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। যেটা কি তুমি একটু জাস্ট রিডিফাইন করার পর কন্টিনিউয়াস হলো, যে একটা পয়েন্টে জাস্ট ফাংশনাল ভ্যালু চেঞ্জ করলেই তোমার কন্টিনিউয়াস হলো। এইটাকে বলা হচ্ছে তোমার রিমুভ করতে পারলে তোমার যে ডিসকন্টিনিউটি, কিন্তু সেই ডিসকন্টিনিউটি তুমি একটু ডিফাইন করে রিমুভ করে ফেলতে পারবা, দূর করতে পারবা, তখন এটাকে বলা হচ্ছে তোমার রিমুভেবল ডিসকন্টিনিউটি। এরকম করে ডিফাইন করলে কিন্তু তোমার কি হবে,
কি বুঝতে পারলে এবার নাকি? হ্যালো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, ওই যে ধরো রিমুভেবল ডিসকন্টিনিউটি কি বুঝতে পারলে তো? জি স্যার বুঝা গেছে। হুম। তার মানে স্যার কি একাধিক ফাংশনের কম্বাইন করা লাগবে স্যার? না না, কম্বাইন করিনি তো, আমি জাস্ট খালি একটু ডিফাইন করছি, এই যে রিডিফাইন করছি শুধু। স্যার এখানে তো দুইটা ফাংশনের কম্বাইন না স্যার? কই না, দুটো ফাংশনের কম্বাইন করিনি, একটা ফাংশনকেই যখন এক্স এর মান 2 না তখন এইভাবে ডিফাইন করছি, আর যখন এক্স এর মান 2 তখন খালি এইভাবে ডিফাইন করছি, আর কিচ্ছু না, জাস্ট ডেফিনেশন একটু চেঞ্জ করছি। ঠিক আছে? যে প্রশ্ন করছিলে যে রিমুভেবল ডিসকন্টিনিউটি, এটা কিন্তু আসলে প্রথমে যখন আমরা দিছিলাম এটা কিন্তু তোমার রিমুভেবল ডিসকন্টিনিউটি ছিল এট 2 তে, কিন্তু আমরা এই দেখো জাস্ট একটু রিডিফাইন করে, এই যে একটু রিডিফাইন করে আমরা সেই ডিসকন্টিনিউটিটাকে দূর করতে পারলাম। ঠিক আছে, এখন একটু আবার একটু তোমরা বই পড়লে বুঝতে পারবো আশা করি। একটু বই পড়লে আশা করি বুঝতে পারবো এখন। হ্যাঁ, কি কারো কোন প্রশ্ন আছে? একটু পড়তে হবে নিজেদের। আসলে কারো কাছ থেকে একবারেই শিখে ফেলা যায় না, সে তোমাকে একটু খালি জাস্ট সাহায্য করতে পারে, সাথে সাথে তুমি যদি একটু পড়ো তাহলে বুঝতে পারবা। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটাই বিশ্বাস করতে হবে তোমাদের আর কি। হ্যাঁ, নাহলে কিন্তু হবে না। আমরা ধরো গতদিন দেখাইছিলাম, মনে আছে তোমাদের? অনেকে করতে পারছো, এই যে এটা দেখলেই বুঝতে পারবা যে দুই ধরনের আছে, যে লিমিটই এক্সিস্ট না, সেটা কি আমরা বলি ইসেনশিয়াল ডিসকন্টিনিউটি। এই যে দেখো, এটা কিন্তু ইসেনশিয়াল ডিসকন্টিনিউটি, ফাংশনাল ভ্যালু আছে। হ্যাঁ, আর সেই ইসেনশিয়াল ডিসকন্টিনিউটিকে আমরা আবার দুই ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে তোমার জাম্প ডিসকন্টিনিউটি, আর একটা হচ্ছে ইনফিনিটি ডিসকন্টিনিউটি। ঠিক আছে, এই প্রত্যেকটা তোমার ইনফিনিটি ডিসকন্টিনিউটি, আর এটা হচ্ছে জাম্প ডিসকন্টিনিউটি। আশা করি তোমরা একটু পড়ছো। এটা তো বুঝতে পারছো না? হ্যালো? যেমন এখানে এখানে আমরা কি বলতেছিলাম, ধরো এইটাকে জাম্প ডিসকন্টিনিউটি, খেয়াল করে দেখো, জাম্প ডিসকন্টিনিউটি মানে হচ্ছে তোমার জাস্ট জাম্প করছে, এই সি তে এখানে লাফ দিয়ে চলে গেছে ভ্যালু, এটা কিন্তু তোমার কন্টিনিউয়াস ফ্রম রাইট এট সি, বাট লিমিট এক্সিস্ট, কিন্তু লেফট কন্টিনিউয়াস না এট সি তে। এটা দেখো, তুমি যদি রাইট থেকে আসো তাহলে রাইট কন্টিনিউয়াস এট সি, আর এখানে হচ্ছে তোমার এই যে লিমিট, এখানে লিমিটও এক্সিস্ট না তোমার সি বিন্দুতে। আশা করি এগুলো বুঝতে পারার কথা পড়ছো, আমি জাস্ট এমনি একটু বললাম জাস্ট। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে লিমিটের সাথে কন্টিনিউটির কি পার্থক্য, যে কন্ডিশনকে আরো স্ট্রং করছি আমরা এখানে। আর দুই ধরনের ডিসকন্টিনিউটি আছে তোমার বড় সেন্সে, গ্লোবাল সেন্সে, একটা হচ্ছে তোমার রিমুভেবল, আর একটা হচ্ছে তোমার ইসেনশিয়াল। সেই ইসেনশিয়ালের আবার দুই ভাগ আছে, একটা হচ্ছে জাম্প আর একটা হচ্ছে ইনফিনিটি ডিসকন্টিনিউটিস। এই জাস্ট খুবই সহজ ভাষা, এত সুন্দর করে লিখছে এখানে যে তুমি পড়লেই বুঝতে পারবা। আমি জাস্ট তোমাকে একটু জাস্ট হেল্প করলাম যে বোঝার জন্য, এটা আর কিছু না। হ্যাঁ, তা আমরা তোমাদেরকে কিছু, এই যে দেখো আমরা বলছিলাম যে ওয়ান সাইডেড কন্টিনিউটি, এটা মনে আছে কিনা আমি জানি না, এটা কিন্তু তোমার লেফট, দেখো লেফট থেকে লিমিট এক্সিস্ট এবং লেফট থেকে তোমার ফাংশনাল ভ্যালুর সমান। রাইটে কি ঘটছে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আর কন্টিনিউয়াস ফ্রম রাইট এট সি, এই যে দেখো, এটা হচ্ছে তোমার সি প্লাস, মানে রাইট থেকে, মানে এই দিক থেকে, এই যে এই দিক থেকে দেখো, এই দিক থেকে তোমার লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু। এই যে লেফটে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, লেফটে কি হচ্ছে না আমাদের কোনো জানার দরকার নেই, সেরকম ব্যাপার। হ্যাঁ, তাহলে এই চিত্রে তাই দেখছিলাম আমরা। কিন্তু আমরা আমি আসলে এই অঙ্কটাই দিছিলাম, তোমরা হয়তো খুঁজে পাইছো কিনা জানি না, এই অঙ্কটাই তুলে দিছিলাম খালি চেঞ্জ করে, তাই না? হ্যালো, যারা করছো তোমরা, আমরা শুধু এই অঙ্কটা তোমাদেরকে আমরা জি স্যার দিছিলাম, কিন্তু তোমরা যদি স্যার বুঝতে পারো। হ্যাঁ, ভালোভাবে দেখা যায়নি স্পষ্টভাবে। না তুমি এটা ক্লিক করে একটু বড় করলেই তো, ডাউনলোড করে নিতে, মানে আমি এক পেজের ভিতরে দিতে চাইছি তো এই জন্য ছোট করে দিচ্ছি। তুমি একটু ক্লিক করবা, ঠিক আছে? ক্লিক করে ধর একটা করবা, ওই যে ডাউনলোড করলে দেখবা, তখন তুমি করতে পারবা। স্যার জুম করলেও আরো ঝাপসা হয়ে যায়, একদমই ক্লিয়ার ছিল না। ও, তাহলে দুটো দিতে হবে। তাহলে এখন দেখো, আমরা ধরো আগে জাস্ট আমরা আগে তো আমরা প্রথমে এই যে অঙ্কটা দিছিলাম,
তোমরা যারা আসলে করার চেষ্টা না করলে কিন্তু আমার ক্লাস বুঝতে পারবা না, তাই না? তোমাকে একটু চেষ্টা করতে হবে, তখন আমি কিছু বললে তুমি দেখবা যে বেশি আনন্দ পাবা আর কি। হ্যাঁ, আনন্দ পাওয়াটা খুব ইম্পর্টেন্ট পড়াশোনাতে। হ্যাঁ, আমরা কিন্তু এই অঙ্কটা দিছিলাম, তাই না? ধরো সবাই করার চেষ্টা করছো, অনেকের একের এক্স্যাক্টলি কারেক্ট হয়েছে। হ্যাঁ, আর অনেকের হয়তো একটু একটু ভুল হয়েছে, সামান্য ভুল হয়েছে আর কি, খুবই সামান্য। তো আমি খুব খুশি যে সব অনেকেই চেষ্টা করছো, এটা খুব ইম্পর্টেন্ট। সেই হ্যাঁ, এটা কি এখানে কি কারো প্রশ্ন আছে কোনো এটাতে? এটা বুঝতে কারো প্রশ্ন আছে কোনো? ধরো আমরা 5 মিনিট সময় ব্যয় করবো এটাতে ধরো, কিন্তু আসলে যারা পড়ছো একটু তারা বুঝতে পারবা, কিন্তু একটু পড়োনি যারা, তারা কিন্তু বোঝা একটু কঠিন। প্রথম প্রশ্ন হচ্ছে যে at which points is f discontinuous? কোন কোন পয়েন্টে f discontinuous এখানে দেওয়া আছে তোমার। তাহলে দেখেই বোঝা যাচ্ছে যে -3 তে কিন্তু দেখো ডিসকন্টিনিউয়াস, কারণ কি এখানে কিন্তু ফাংশনাল ভ্যালু কত আমরা জানি না। এই যে 0-তে চোখ বুঝে বলে দেবো, কারণ 0-তে জাম্প করছে, এই যে এখানে ছিল এই পাশে লাভ দিয়ে এখানে চলে গেছে ভ্যালু। 0-তে ডিসকন্টিনিউয়াস, 2-তে তোমার ডিসকন্টিনিউয়াস, আর 6-এ 5-এ কিন্তু কন্টিনিউয়াস। খেয়াল করে দেখো এখানে এই যে লেফট রাইট সব এই যে, আর 6-এ হচ্ছে তোমার ডিসকন্টিনিউয়াস। তাহলে প্রথম অংশটা ছিল এটাই যে তোমার যে কোথায় কোথায় ডিসকন্টিনিউয়াস তোমার হচ্ছে, এটা হচ্ছে তোমার, আমি একবার বলে দিই যে at point -3, 0, 2 আর 6। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ধরো হ্যাঁ ডিসকন্টিনিউটি তুমি খুঁজে পেলে, এখন তোমাকে প্রশ্ন করছে যে কোথায় কোথায় তোমার কন্টিনিউয়াস ফ্রম রাইট, কন্টিনিউয়াস ফ্রম লেফট, অথবা একটাও না। আমরা কিন্তু বলছিলাম গতদিন কন্টিনিউয়াস না, কিন্তু সে কিন্তু লেফট কন্টিনিউয়াস হতে পারে, কন্টিনিউয়াস ফ্রম লেফট হতে পারে, কন্টিনিউয়াস ফ্রম রাইট হতে পারে কিন্তু। তাহলে এখানে দেখো আমরা দেখে কিন্তু বুঝতে পারছি। বলো দেখি এই যে -3-তে কি লেফট কন্টিনিউয়াস রাইট কন্টিনিউয়াস হবে? লেফট কন্টিনিউয়াস আর রাইট কন্টিনিউয়াস হতে হলে কিন্তু শর্ত কি ছিল বলো দেখি? তোমাকে অবশ্যই লিমিট এক্সিস্ট হতে হবে। না, লিমিট এক্সিস্ট। এই -3 তো লিমিট এক্সিস্ট তোমার না, লিমিট এক্সিস্ট হওয়ার দরকার নেই কিন্তু লেফট রাইট, খালি বলছে যে লেফট লিমিট এক্সিস্ট এবং সেটা ফাংশনাল ভ্যালুর সমান হতে হবে। রাইট কন্টিনিউটি হতে হলে তোমার এই দেখো রাইট লিমিট এক্সিস্ট, এই যে ডেফিনিশন দিকে খেয়াল করো, এই যে লেফট লিমিট এক্সিস্ট, খালি লেফট লিমিট এক্সিস্ট হলে কিন্তু তোমার লিমিট এক্সিস্ট তা বলতে পারবো না। লেফট লিমিট এক্সিস্ট সে ফাংশনাল ভ্যালুর সমান, শুধু রাইট লিমিট এক্সিস্ট সে যদি ফাংশনাল ভ্যালুর সমান হয় তাহলেই কিন্তু। তাহলে এখানে দেখো জাস্ট আমি 2 মিনিটে বলে যাই একটু, আমি আসলে মূলত একটা অঙ্ক করবো, আমার মেইন টার্গেট আজকে। তাহলে এখানে দেখো -3-তে তোমার এ কিন্তু অবশ্যই লেফট লিমিটও এক্সিস্ট, 3 বিন্দুতে তোমার লিমিট এক্সিস্ট ফ্রম লেফট, লিমিট এক্সিস্ট ফ্রম রাইট, কিন্তু খেয়াল করে দেখো ফাংশনাল ভ্যালু কত আমরা জানি বলো দেখি? -3-তে এই যে গ্রাফটার ফাংশনাল ভ্যালু কত? আসলে কি এমন কোনো কিছু দেয়নি, মানে কি আনডিফাইন্ড সে বলছে। তাহলে কিন্তু এখানে দেখো খেয়াল করে যে লেফট লিমিটও এক্সিস্ট না, সরি লেফট লিমিট এক্সিস্ট না, তাহলে কি তোমার নট কন্টিনিউয়াস ফ্রম রাইট, নট কন্টিনিউয়াস ফ্রম লেফট, কিন্তু বুঝতে পারলে? প্রশ্ন আছে কারো? স্যার এটা কিভাবে বুঝবো, মানে এখানে তো ফাংশনটা দেওয়া নাই। না, ফাংশন তো দেওয়া দরকার নেই, গ্রাফ দিয়ে বুঝবা। এই যে গ্রাফ, এই যে গ্রাফ দেখো, এই যে গ্রাফের সব ফাংশনাল ভ্যালু, এটা ইম্পর্টেন্ট, প্রথমে গ্রাফ দিয়ে অঙ্ক করা। এই যে দেখো -3 সমান সমান তোমার গোল্লা দিয়ে আছে 0 ফাঁকা, মানে কি -3-তে কোনো ফাংশনাল ভ্যালু নেই তোমার। তা তুমি যতক্ষণ বাম দিক থেকে যাচ্ছ দেখো এই যে 3-এর -3-র কাছে যদি তুমি বাম দিক থেকে যাও, এই যে দেখো তাহলে এই যে বিভিন্ন ফাংশনাল ভ্যালু পাচ্ছি আমরা। আর যদি ডান দিক থেকে যাই -3-র কাছে, এই যে বিভিন্ন ফাংশনাল ভ্যালু পাচ্ছি, কিন্তু -3-তে গিয়ে কোনো ফাংশনাল ভ্যালু নেই তোমার। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, আগে তোমাকে গ্রাফ থেকে বোঝা শিখতে হবে, তারপরে অঙ্কই করতে হবে। এই যে দেখো সব এই যে গ্রাফ, এই যে গ্রাফ, এই যে তাহলে ইসে বলো দেখি 0 বিন্দুতে কি কে বলতে পারবা?
বলো একজন, তোমরা তারা গতদিন তারা ক্লাস করছো বা একটু পড়ছো, সমস্যা নেই, ভুল হলে কোনো সমস্যা নেই। রাইট কন্টিনিউয়াস। এই দেখো রাইট কন্টিনিউয়াস কেন, এই দেখো তুমি যদি এখান থেকে রাইট থেকে আসো, আসলে আমরা এটা বলা হচ্ছে কন্টিনিউয়াস ফ্রম রাইট, সেটা বলো আসলে রাইট এই বই রাইট, এটা খুব ভালো শব্দ, কন্টিনিউয়াস ফ্রম রাইট। এই যে কন্টিনিউয়াস ফ্রম রাইট, খেয়াল করে দেখো, তুমি দেখো রাইট থেকে আসছো, এই খেয়াল করে দেখো লেফট লিমিট কিন্তু এক্সিস্ট, কিন্তু সে কিন্তু ফাংশনাল ভ্যালু সমান না জিরোতে। এই যে রাইট কন্টিনিউয়াস, এই যে এখান থেকে আসলাম, এই যে সে কিন্তু তার ফাংশনাল ভ্যালু সমান, রাইট কন্টিনিউয়াস। টু বিন্দুতে কি বলো দেখি? স্যার কোনোটাই না স্যার। কোনোটাই না, কিন্তু ধরো তাহলে -3 আর 2 এর সাথে একটা পার্থক্য আছে, কি পার্থক্য আছে বলো দেখি? ফাংশনাল ভ্যালু আছে একটা, 2 এর আছে আর ওটার নাই। এটা ইম্পর্টেন্ট, এই 2 পয়েন্টে কিন্তু তোমার ফাংশনাল ভ্যালু আছে, দেখো -1 দিয়ে দিচ্ছে, কিন্তু এর কিন্তু ফাংশনাল ভ্যালু নেই। ঠিক আছে, বুঝতে পারছো? এই আর এখন হচ্ছে তোমার কি বলে, এই এটা হলো, আর এই যে 5 বিন্দুতে দিই, আর এই 6 বিন্দুতে কি বলো দেখি? 6 এ 6 বিন্দুতে কোনোটাও না স্যার, দুটার তো কোনোটাই নেই। এক্সিস্ট করছে না। হ্যাঁ, মানে লিমিট বা লেফট লিমিটও এক্সিস্ট না কিন্তু, তাই না? রাইট লিমিটও এক্সিস্ট না। তাহলে আমরা শুধু দেখতে পেলাম বুঝতে পারছো? যারা আসলে একটু বুঝতে পারো না, একটু বই পড়তে হবে, কারণ আমরা এই গ্রাফ নিয়ে অনেক কথা টথা বলছি, লিমিট টিমিটের ওখানে অসুবিধা নেই, তুমি পড়ো, আবার বুঝতে না পারলে জিজ্ঞেস করবা, তোমার বন্ধুদের কাছে জিজ্ঞেস করবা, তা ওরা যদি না বলে আমার কাছে জিজ্ঞেস করতে পারবা, তো অবশ্যই শুধু ইমেলে। হ্যাঁ, সেই তাহলে এখন ধরো আমরা তাহলে এখন কি আমরা ধরো ক্লাসিফাই করতে পারবো না কোনটা কোন ডিসকন্টিনিউটি? পারবো? বলো দেখি। রিমুভেবল ডিসকন্টিনিউটি কোথায় কোথায় মনে হচ্ছে, কি মনে হচ্ছে বলো দেখি? স্যার একমাত্র 2 বিন্দুতে স্যার। -3 বিন্দুতে কি? ওটা তো ফাংশনাল ভ্যালু ডিফাইন করা নেই। তুমি ডিফাইন করে দাও, তুমি ডিফাইন করে f অফ -3 সমান 2 ডিফাইন করে দিলে, তাহলে ডিফাইন নেই, তুমি ডিফাইন করে দিলে f অফ -3 সমান 2, তাহলে কি হবে? জি স্যার। হবে না? তুমি এটা ভুল করছো, তুমি এটা বুঝতে পারছো এখন? ধরো ডিফাইন নেই আর হচ্ছে ডিফাইন্ড আছে, অন্য মান আছে, তাহলে একটা চেঞ্জ করলেই তুমি কিন্তু কি করে ফেলতে পারবা ওকে। বুঝতে পারছো আশা করি, না? স্যার বইয়ের আনসার তো দেখলাম শুধু 2 তে একমাত্র রিমুভেবল ডিসকন্টিনিউটি। না না, ইসেও হবে আর কি। এই যে দেখো, এই যে এক্সারসাইজটা দিছে না তোমার, এই যে এক্সারসাইজ দিছে, আমি যদি অ্যানসার দেখিনি, আমি এই যে দেখো, এই যে এই বিন্দুতে কি 4 এ কি ফাংশনটা নট ডিফাইন্ড না তোমার, দেখতে পাচ্ছ? তো তুমি যদি এখানে যদি 2 ডিফাইন করে দাও, f অফ 4 সমান সমান 2, তাহলে কি হয়ে যাবে? এটা কন্টিনিউয়াস হয়ে যাবে না? জি স্যার, এবার বুঝতে পারছি স্যার। এটা হচ্ছে ব্যাপার, যে জাস্ট তুমি একটা পয়েন্টে চেঞ্জ করেই ওর কন্টিনিউটি ফিরে আনতে পারবা। ঠিক আছে, বইয়ের সবসময় যে অ্যান্সার ঠিক তা না। হ্যাঁ, আমি যদি অ্যান্সার দেখিনি, হ্যাঁ, বুঝতে পারলে? আর এই 0 বিন্দুতে কি ডিসকন্টিনিউটি বলো দেখি? জাম্প ডিসকন্টিনিউটি, জাম্প করছে কিন্তু। আর এই 2 বিন্দুতেও কিন্তু যেটা বললো ইমরান, যেটা বললো, এখানেও কিন্তু তোমার কি এই যে রিমুভেবল ডিসকন্টিনিউটি। ঠিক আছে, আর আর এইখানে হচ্ছে কি, এই 6 বিন্দুতে কি ডিসকন্টিনিউটি বলো দেখি? ইনফিনিটি। ইনফিনিটি ডিসকন্টিনিউটি। এখানে যদি তোমাকে বলিনি, যে খালি বলছে যে কোনটা রিমুভেবল আর কোনটা জাম্প, সেই দুটো বের করতে বলছে আমাকে, কিন্তু এখানে ইনফিনিটি ডিসকন্টিনিউটি। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে জাস্ট যা আলোচনা করলাম, কারো প্রশ্ন আছে কোনো? প্রশ্ন আছে কারো? প্রশ্ন করা খুব ইম্পর্টেন্ট। প্রশ্ন আছে? প্রশ্ন করলে আমি ধরো ভুল যদি করি তাও সেটা ঠিক হবে, তোমরা যদি ভুল করো সেটাও ঠিক হবে, এই জন্য প্রশ্ন করা খুব ইম্পর্টেন্ট। আছে প্রশ্ন? নাহলে আমি অন্যটায় তুলে দেবো। হ্যাঁ, হ্যালো, নেই ধরে নিলাম নাকি? সবাই বুঝতে পারছো? অসুবিধা নেই, বুঝতে একটু কম পারলেও আরেকবার একটু পড়লে বুঝতে পারবো অবশ্যই।
ঠিক আছে, প্রশ্ন নেই কোনো নাকি? এইটা হচ্ছে এই অঙ্কটা আমি দিছিলাম, জাস্ট এই অঙ্কটা আমি আর বলবো না, কারণ এখানে করে দেওয়া আছে, সব তোমরা করতে পারবা এটা দেখে দেখে, এবং ওইভাবেই তোমার রিমুভেবল ডিসকন্টিনিউটি কোনটা ইসেনশিয়াল ডিসকন্টিনিউটি, সেই ইসেনশিয়াল ডিসকন্টিনিউটিকে আবার তোমার দুই ভাগে ভাগ করছে তোমার। ঠিক আছে, এইখানে এইটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা গতদিন বলছিলাম যে কোথায় গেল সেটা, যে একটা ইন্টারভেলের উপরে আমরা বলতে বলতে এত সময় শেষ হয়ে গেছিল আমাদের, কোথায় গেল সেটা, একটা ইন্টারভেলের উপরে তোমার, একটা ইন্টারভেলের উপর আমরা কিভাবে তোমার, কোথায় গেল সে, এই যে আমরা প্রথমে বলছিলাম যে কন্টিনিউটি অ্যাট এ পয়েন্ট, তারপরে শব্দ ছিল আমাদের যে কন্টিনিউটি অন ইন্টারভেলস। হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো, আরে শুনতে পাচ্ছ না নাকি? শোনা যাচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে কথাটা তো বলবা, নাহলে তো হবে না। মাহিদুল সাহেব তো এটা করতে পারোনি, সব ভুল করছে এটা, না? ইমেল দেখছো তুমি? জি স্যার, দেখছি। হ্যাঁ, এটা একটু ভুল হয়েছে বোধহয়, না? অনেকেরই ভুল হয়েছে এটা। একজন খালি একটা এক্স্যাক্টলি করতে পারছে, একজন না দুইজন, দুই তিনজন সম্ভবত। যাক, তাহলে এই জিনিসটা একটু বুঝতে হবে। আমি ধরো একটু ইসে বলছি যে কন্টিনিউটি অন ইন্টারভেলস, যে আমরা যদি একটু ইসে যাই আমাদের, ধরো কন্টিনিউটি অন ইন্টারভেলস এই কথাটা বলি, যে সেটা বলতে আমরা কি বুঝবো, যে আমরা বলছিলাম কিন্তু একটা পয়েন্টে, প্রথম সূত্র ছিল কন্টিনিউটি অ্যাট এ পয়েন্ট, তো অল্প একটু আলোচনা, এই কন্টিনিউটি অন ইন্টারভেলস, অন ইন্টারভেলস, একটা ইন্টারভেল দেওয়া আছে তোমার। আমি জানি তো তোমার ইন্টারভেল তো বোঝো সবাই, না? যে একটা ইন্টারভেল বোঝোই, কিন্তু যে আমরা মোটামুটি তোমার ধরো আমরা কিন্তু ইন্টারভেল সবাই বুঝি, আমরা জানি যে ইন্টারভেল, আমি যদি একটু হয়তো ভুলে যদি কেউ যাও, যে এই যেরকম দুই ধরনের আছে, যে ক্লোজ ইন্টারভেল আর একটা হচ্ছে ওপেন ইন্টারভেল। এই ক্লোজড মানে হচ্ছে তোমার দি সেট অফ অল এক্স সাজ দ্যাট, এই একবার খালি লিখে দিই, আমি জানি সবাই বলবো, এক সেকেন্ড, এইটা যে এ বি সহ, কিন্তু এ আর বির মাঝখানে যারা আছে সবাই। আর এইরকম ওপেন যদি হয় তোমার, তাহলে কিন্তু এ বি নেই, তোমার এ বির মাঝখানে সবাই। এটা জানো, জাস্ট একটু স্মরণ। তাই এই কন্টিনিউটি অন ইন্টারভেলস বলতে কি বলবো আমরা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ধরো আমরা যদি বলি, এই শব্দটা উচ্চারণ করি, ধরো এফ, এফ ইজ কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস অন, দুটো শব্দ, ধরো অন, এরকম দেখো, বুঝতে না পারলে সঙ্গে সঙ্গে প্রশ্ন করবা, সমস্যা নেই। এই যে এফ ইজ কন্টিনিউয়াস অন এত, ঠিক আছে, এটার অর্থ কি বলো দেখি? এই সেটের ভিতর কিন্তু খেয়াল করে দেখো, এ পাশের এর ধরো, আমরা যদি এটাকে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, ধরো একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, দেখো তোমরা সবাই বুঝতে পারবা, একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। ধরো এটা নাম্বার লাইন নিলাম, আর আমরা বললাম এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে ধরো বি, এটা এ আর এটা বি, ঠিক আছে? তাহলে এটা মানে হচ্ছে কি তোমার, এটা মানে অবশ্যই অন্য কালি দিয়ে আমরা যদি করি, এই যে এখানে কিন্তু এই বৃত্তটা তোমার কি কালো বৃত্ত হবে, তাই না? আমরা জানি যে আমাদের কনভেনশন যে পূর্ণ বৃত্ত হবে, ফাঁকা হবে না। এই যে এখান থেকে সবাই এটা জানো তোমরা, আমরা অনেক সেই ক্লাস 6 থেকে সবাই মিলে পড়ছি আর কি। তাহলে খেয়াল করে দেখো, তাহলে এফ কন্টিনিউয়াস মানে কি, এর ইন্টেরিয়র সব পয়েন্টে কন্টিনিউয়াস, কিন্তু এ পয়েন্টে এসে কিন্তু একটা সমস্যা হলো, এখানে কিন্তু এর বাম পাশ কিন্তু নেই তোমার। তাহলে এ বিন্দুতে কি কন্টিনিউয়াস হতে হবে বলো দেখি? মানে এর কাছে তো, কারণ এই সেটের ভিতর কিন্তু এই অংশটা নেই, তাহলে এর কাছে খালি এই বিন্দুতে তোমার কিন্তু এই দিক দিয়ে যেতে পারবে না সে, কারণ এই বিন্দু এই বিন্দু এই দিক দিয়ে কিন্তু এর কাছে সে যেতে পারবে না, শুধু এই দিক দিয়ে আসতে পারবে, দেখো এর কাছে এই দিকে। তাহলে তাহলে এ বিন্দুতে মানে এন্ড পয়েন্টে এ বিন্দুতে কি কন্টিনিউয়াস হতে হবে বলো দেখি? কন্টিনিউয়াস ফ্রম রাইট। হ্যাঁ, কন্টিনিউয়াস ফ্রম রাইট খালি কিন্তু। আর বি বিন্দুতে কি কন্টিনিউয়াস হতে হবে বলো দেখি? বিতে কিন্তু এই দিক দিয়ে আসতে পারবে না, কিন্তু খালি শুধু এই দিক দিয়ে যেতে পারবে, মানে এই দিক দিয়ে পারবে না আসতে কিন্তু সে, আর এখানে কিন্তু এই দিক দিয়ে আসতে পারবে না।
তাহলে বি বিন্দুতে কি হতে হবে? কন্টিনিউয়াস ফ্রম লেফট। লেফট। তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, আর কিচ্ছু না, এইটুকু বুঝতে পারলেই হবে। তাহলে তোমার এর ভিতরে সব পয়েন্টে বের করতে হবে, কিন্তু এন্ড পয়েন্টে গিয়ে খালি একটু সমস্যা, যে তোমার এন্ড পয়েন্টে যে কন্টিনিউয়াস ফ্রম বাম পাশে হচ্ছে কন্টিনিউয়াস ফ্রম তোমার রাইট হতে হবে, আর ডান পাশে হচ্ছে কন্টিনিউয়াস ফ্রম লেফট। এটা কি বুঝতে পারলে? হ্যালো, প্রশ্ন আছে কারো? তাহলে আমরা এখন বইয়ের ভিতরে যাব। হ্যালো, প্রশ্ন আছে কারো? হ্যাঁ, জাস্ট খুব সিম্পল জিনিস। কোথায় এই আমাদের বই কোথায়? তাহলে আমরা একটু এখন বইয়ে যাবো, ধরো, তাহলে বুঝতে পারবা। তাহলে এখন বলতেছে যে একটা ফাংশন সেকে আমরা কন্টিনিউয়াস বলবো অন অ্যান ইন্টারভেলের উপরে ইফ ইট ইজ কন্টিনিউয়াস অ্যাট ইচ ইন্টেরিয়র পয়েন্ট অফ দ্য ইন্টারভেল। ইন্টেরিয়র পয়েন্টে কন্টিনিউয়াস, মানে ইন্টেরিয়র পয়েন্ট, আর কিন্তু এন্ড পয়েন্ট হচ্ছে ওয়ান সাইডেড কন্টিনিউয়াস হতে হবে, and one-sidedly continuous at whatever endpoints the interval may be contain. ঠিক আছে, যে তোমার এন্ড পয়েন্ট কি করে, ধরো এটা এটা তোমরা জানো, এটা হচ্ছে সেমি সার্কেল বলে, তাই না? অর্ধবৃত্ত বলে, তাই না? এই যে এর ফাংশন এরকম এফ অফ এক্স ইকুয়াল টু, ধরো বলো দেখি এই ফাংশনটা কি তোমার এই যে -1 থেকে +1 এর ভিতরে কন্টিনিউয়াস এই ইন্টারভেলের উপরে? কি মনে হয়? বলতে পারো? ধরো 1 বসালে কি হয়? না, দেখ, অন্য একটা প্রশ্ন করি তাহলে। এটাকে এই এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস অন এই ক্লোজ ইন্টারভেল -1 থেকে +1, কারণ কি বলছে? বিকজ ইট ইজ কন্টিনিউয়াস অ্যাট ইচ পয়েন্ট। আমার অডিওটা কেমনে জানি হয়ে গেল, বুঝছো সোহেল? এই আস্তে আস্তে আস্তে, এই দেখো যে এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস অন -1 এই ক্লোজ ইন্টারভেলের উপর, বিকজ ইট ইজ কন্টিনিউয়াস অ্যাট ইচ পয়েন্ট। কোনো সমস্যা নেই, কখন আনডিফাইন্ড হবে না, কিছু হবে না, কারণ কি তোমরা জানো যে পলিনোমিয়াল ফাংশন তোমার সকল বিন্দুতে কন্টিনিউয়াস। আর তোমার কি হতে হবে বলো দেখি? অন বিন্দুতে কি কন্টিনিউয়াস হতে হবে বলো দেখি? এটা হচ্ছে প্রশ্ন, যে অন কন্টিনিউয়াস ফ্রম কি হতে হবে? লেফট। হ্যাঁ, কন্টিনিউয়াস ফ্রম লেফট হতে হবে, আর -1 বিন্দুতে কন্টিনিউয়াস ফ্রম রাইট হতে হবে। তাহলে এখানে দেখো কোনো সমস্যা নেই, তুমি যদি অন বসায় দাও, কারণ এখানে তো এই যে আমরা ফিগার খেয়াল করে দেখো, এরকম ফিগার মানে সেমি সার্কেল, তাহলে কি এটা দেখো খেয়াল করে যে এখান থেকে এই যে আর ফাংশনাল ভ্যালু সমান, তাহলে অবশ্যই কি অন বিন্দুতে সে কি তোমার রাইট কন্টিনিউয়াস হয়েছে না? সরি, লেফট কন্টিনিউয়াস। আর এই যে -1 বিন্দুতে দেখো কি হয়েছে তোমার, বুঝতে পারছো? -1 বিন্দুতে কি হয়েছে তোমার? এই দেখো লেফট কন্টিনিউয়াস হয়েছে, এই যে ফাংশনাল ভ্যালু আর লিমিটিং ভ্যালু তোমার একই জায়গায়। কি প্রশ্ন আছে কারো? হ্যালো, প্রশ্ন আছে? না স্যার। না, খুবই সহজ কিন্তু বুঝতে, মানে জাস্ট বোঝার ইচ্ছা পোষণ করতে হবে, তাহলেই বুঝতে পারবো, কিন্তু নাহলে কিন্তু বোঝা যাবে না। তুমি যদি ইচ্ছা পোষণ না করো বোঝার, তাহলে কিন্তু কখনো বোঝা যায় না। এটা খুব ইম্পর্টেন্ট কথা। আমি তোমাকে জাস্ট শুধু একটু হেল্প করতে পারি, আর তুমি যদি একটু ইচ্ছা পোষণ করো তাহলে বুঝতে পারবা। আর খেয়াল করো দেখি এই ফাংশনটা, খেয়াল করো দেখি, এ কিন্তু এ কি তোমার ক্লোজ ইন্টারভেলে হবে কন্টিনিউয়াস বলো দেখি? ক্লোজ ইন্টারভেল দিলেই কিন্তু একটা সমস্যা, তুমি যদি অন বসাও নিচেই কিন্তু 0 হয়ে যাচ্ছে, আনডিফাইন্ড হয়ে যাবে। হ্যাঁ, ফাংশনাল ভ্যালু তোমার আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, কারণ আমরা তো জানি যে ফাংশনাল ভ্যালু দরকার। আর -1ও বসাও যদি, তাও কিন্তু তোমার আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু ক্লোজ ইন্টারভেলে তোমার কন্টিনিউয়াস হবে না, ওপেন ইন্টারভেলে কন্টিনিউয়াস হবে। বলছে যে ইট ইজ নট কন্টিনিউয়াস অন অত, বিকজ ইট ইজ নট কন্টিনিউয়াস ফ্রম দ্য রাইট অ্যাট -1, ইট ইজ নট কন্টিনিউয়াস। হ্যাঁ, তাহলে এই যে অথবা লেফট যাই বলো, কোনো সমস্যা নেই। এই যে দেখো এই যে, তাহলে আশা করি তোমরা পড়লে এটা বুঝতে পারবা, খুব সহজ। তাহলে এই ফিলিংসটা তোমাকে বুঝতে হবে। প্রশ্ন আছে কারো?
যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা এখন এই যে আমরা 2 নম্বরে তোমাদেরকে দিছিলাম, এই যে গ্রাফের সাহায্যে আমরা বলতে পারি যে কি বলে যে কোথায় তোমার বলছে যে দ্য গ্রাফ অফ জি ইজ গিভেন ইন দ্য ফিগার। এই যে জি একটা ফাংশন, তার গ্রাফ দিয়ে দিছে তোমাকে, গ্রাফ দিয়ে দিছে, কোনো ফাংশন লেখা নেই, গ্রাফ দিয়ে দিছে তোমাকে। এই তোমাকে গ্রাফ দেখে বলতে হবে, বলছে যে তুমি নির্ণয় করো ডিটারমাইন দ্য ইন্টারভ্যালস অন হুইচ জি ইজ কন্টিনিউয়াস, যে তোমার কোন কোন ইন্টারভ্যালে তোমার জি কন্টিনিউয়াস। এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা বুঝতে পারছো কিনা আগে তাই দেখো। প্রশ্ন বুঝতে পারলে তুমি অঙ্ক অর্ধেক বুঝে ফেলতে পারবে। হ্যালো হ্যালো, হ্যাঁ মাঝে মাঝে কথা বলতে হবে কিন্তু। প্রশ্ন বুঝতে পারছো? প্রশ্নটা মানে ভালোভাবে বুঝতে পারোনি? দেখি দাঁড়াও আমি বলছি, দেখো বলছি কি না স্যার। দি গ্রাফ অফ জি ইজ গিভেন ইন দ্য ফিগার। জি ধরো একটা ফাংশন, সেই ফাংশনের কোন কি তুমি জানো না, কিন্তু সেই ফাংশনের গ্রাফ তুমি জানো। সেই গ্রাফ হচ্ছে এরকম, এই যে এরকম গ্রাফ। হ্যাঁ এই যে বুঝতে পারলে, জি একটা ফাংশন, এই যে জি লিখে দিছে, তার গ্রাফ হচ্ছে এরকম তোমার। হ্যাঁ তাহলে এখন বলতেছে যে তোমার যে তুমি নির্ণয় করতে বলছে যে ডিটারমাইন দ্য ইন্টারভেল অন হুইচ জি ইজ কন্টিনিউয়াস, মানে কোন কোন ইন্টারভেলে, এই যে বিভিন্ন ইন্টারভেল আছে, কোন কোন ইন্টারভেলে তোমার জি হচ্ছে তোমার কন্টিনিউয়াস হবে, সেটা হচ্ছে তোমার প্রশ্ন। ঠিক আছে, এখন বুঝতে পারছো কোন কোন ইন্টারভেলে তোমার ইন্টারভেলে হতে হলে কি হতে হবে, তোমার ইন্টেরিয়র সব পয়েন্টে হতে হবে, আর এন্ড পয়েন্টে তোমার বাম পাশে রাইট কন্টিনিউয়াস হতে হবে, ডান এন্ড পয়েন্টে তোমার লেফট কন্টিনিউয়াস হতে হবে। সেটা হচ্ছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে, তোমাকে কোনো অঙ্ক করতে হবে না, ফিগার দেখে বলতে হবে। এবার কি বুঝতে পারলে? হ্যালো, জি স্যার। তাহলে ধরো আমরা খোঁজার চেষ্টা করি, দেখি কি হয়। আমারও ভুল হতে পারে, আমি অনেকে এই যে ধরো খেয়াল করে দেখো, যে -4 বিন্দুতে এই ফাংশনটার ফাংশনাল ভ্যালু কত বলো দেখি? 2। জি অফ -4 সমান কিন্তু তোমার 2, তাই না? আর তুমি যদি একেবারে এই পর্যন্ত চলে আসো, এই যে এখান থেকে -4 থেকে একেবারে -1 পর্যন্ত, এই যে সব এই যে বিভিন্ন বিন্দুতে, এগুলো কিন্তু ফাংশনাল ভ্যালু। তুমি তো বিভিন্ন বিন্দুতে পয়েন্ট বসাই তো গ্রাফ আঁকি আমরা। এই এখানে ধরো -4 থেকে -1 পর্যন্ত, ধরো বলো দেখি যে জি অফ -1 কত বলো দেখি? নাই তো, হ্যাঁ কি আনডিফাইন্ড, জি অফ -1 কিন্তু আনডিফাইন্ড তোমার। তাহলে অন্তত এই অংশ নিয়ে আমরা আগে আলোচনা করি। ধরো মানে এই ইন্টারভেলের উপরে, ধরো যে এই ইন্টারভেলের উপরে আমি যদি প্রশ্ন করি তোমাদের, আমি একটু ইসে যাচ্ছি, হোয়াইট বোর্ডে যাব, আমি বললাম খালি এই ক্ষেত্রে ধরো কোনটা সত্য আমি লিখছি, তারপর তোমাদের দেখাচ্ছি। জি ইজ কন্টিনিউয়াস দেখাচ্ছি তোমাদের, ধরো কন্টিনিউয়াস, জি ইজ কন্টিনিউয়াস অন, আমি এরকম দেখাচ্ছি, ধরো কেমন দেখায় যে -4 -1 G is continuous on -4। আমি দেখাচ্ছি, এক মিনিট আমি লিখি, তারপরে সরি আমি তো তোমাদের দেখাতে পারি আর লিখতে পারি, সমস্যা নেই। আরে আমার কোথায় চলে গেল, হোয়াইট বোর্ড কোথায় চলে গেল? এটাই সেদিক, হোয়াইট বোর্ড কোথায় চলে, এই যে আমি দেখাচ্ছি, ধরো তারপর আবার অঙ্কটা দেখাচ্ছি তোমাদের। এই যে আমি এরকম করে লিখতেছিলাম, কোনটা সত্য তোমাদের বলতে হবে, ঠিক আছে? এই একটা বুঝতে পারলে সবকিছু করতে পারবা। ধরো আবার বলছি, জি ইজ কন্টিনিউয়াস অন, ধরো এটাকে দিলাম ওপেন, এই পাশকে দিলাম ক্লোজ। তারপরে ধরো জি ইজ কন্টিনিউয়াস অন, ধরো সরি এটাকে দিলাম ক্লোজ, আর এটাকে দিলাম ওপেন। ঠিক আছে, বলো দেখি কোনটা সত্য, না সবকটা সত্য? প্রথমটা লাস্ট
হ্যাঁ প্রথমটা? ইমরান সাহেব বললো প্রথমটা লাস্টটা, সত্য, সমস্যা নেই। হ্যাঁ বলো, বলতে থাকো, কোনো সমস্যা নেই, ভুল হলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, ইমরান বলছে প্রথমটা সত্য আর কি। হ্যাঁ প্রথমটা সত্য। ও বলছে সমস্যা নেই। তুমিও কি বললে, প্রথমটা সত্য? জি স্যার। আর লাস্টেরটা সত্য কে বললে? সমস্যা নেই। তার পাশে কোশ্চেনটা শো করান। হ্যাঁ কোশ্চেন তো শো করান যাবে, সমস্যা নেই, কিন্তু তোমার এটা ছোট হয়ে যাবে। অসুবিধা নেই, আমাকে টানতে হবে এদিকে। 1 মিনিট থাকো, সমস্যা নেই, সবই করা যাবে, অনেক ফ্লেক্সিবিলিটি আছে। এই যে ধরো এটাকেও ছোট করতে হবে আমার। এই যে দেখা যাচ্ছে ছোট হয়ে যাবে কিন্তু, সরি। হ্যাঁ এর চেয়ে বড় করা যাবে না। এই যে দেখাতে দেখো, যাচ্ছে না। হ্যাঁ দেখাতে যাবে না, সেটা তো একটা সমস্যার তৈরি। দেখানো যাবে, দেখি দাঁড়াও কত উপায় আছে, দেখি আমি বড় করি। হ্যাঁ বড় হচ্ছে না এবার? জি স্যার। এই যে দেখো, এবার দেখা যাবে প্রযুক্তি কত সহজ করে দিচ্ছে আমার। আরে আমি কোথায় ইসে চলে গেল, সরি। এই যে না, এটা না, অসুবিধা নেই, আমি দেখার চেষ্টা করছি। এই যে দেখা যাচ্ছে এবার? জি স্যার। কিছুটা তো দেখা যাচ্ছে। এই যে দেখো, এইবার দেখো, বলো। স্যার দ্বিতীয়টা হবে না তো? হ্যাঁ দ্বিতীয়টা তো হবে না, তৃতীয়টা হবে। তৃতীয়টা স্যার হবে না। হ্যাঁ চতুর্থটা হবে। চতুর্থটা -4 1 চতুর্থটা স্যার হবে না। হ্যাঁ তাহলে প্রথমটাই হবে নাকি? বুঝতে পারছো তো জি কেন স্যার। হবে না? এই যে দেখো, আসলে স্যার। কিন্তু কি তোমার এই কোনো পয়েন্টে তোমার এই 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 যে এখানে কিন্তু তোমার লেফট কন্টিনিউয়াস হবে না। লেফট কন্টিনিউয়াস হতে হলে কিন্তু ফাংশনাল ভ্যালু সমান হতে হতো, তাই না? -4 পয়েন্ট। জি স্যার। জি স্যার। আর এই 1 পয়েন্টেও দেখো তোমার রাইট কন্টিনিউয়াস কিন্তু হবে না, কারণ এখানে তো ফাংশনাল ভ্যালু কতই জানি না আমরা। তাহলে অবশ্যই সে ওপেন ইন্টারভেল হবে, তাই না? তারপরে তো এখন আশা করি বুঝতে পারবা। ধরো এই যে হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ সরি আমি 4 নাম্বারটা বুঝতে পারিনি ভালো করে। কয় নম্বর? 4 নম্বর? 4 নাম্বারটা, হ্যাঁ না এর একটাও অ্যান্সার না, কিন্তু অ্যান্সার একটাই, এটাই অ্যান্সার, এই সবকটা ভুল। স্যার সেটা বুঝতে পারছি, কিন্তু 4 নাম্বারটা কেন অ্যান্সার না? ও কেন? হ্যাঁ এই যে এখানে দেখো, এখানে তোমার কি এই বিন্দুতে হতে হলে তো কি তোমার এখানে কি রাইট কন্টিনিউয়াস হতে হবে না? রাইট কন্টিনিউয়াস, কিন্তু রাইট কন্টিনিউয়াস হতে হলে কি ফাংশনাল ভ্যালু তো তোমার কি রাইট থেকে লিমিটিং ভ্যালু ফাংশনাল ভ্যালু সমান হতে হবে। ফাংশনাল ভ্যালু তো তোমার কত 2, কিন্তু লিমিটিং ভ্যালু তো -0। হ্যাঁ বুঝতে পারছো? তাহলে আশা করি আমি আর বলবো না তো, যে তোমরা এই করা সব বের করতে পারবা। তাহলে এরপরে -1 থেকে ধরো কোন পর্যন্ত যাবা, একবারে -1 থেকে একবারে তুমি 3 পর্যন্ত চলে যেতে পারবা। কোনটা হবে বলো দেখি? -1 থেকে 3 তে কোনটা হবে, কে বলতে পারবে? ওপেন ইন্টারভেল -1 থেকে ক্লোজ ইন্টারভেল 3। হ্যাঁ ক্লোজ ইন্টারভেল 3 হবে কিন্তু, তাই না? ঠিক আছে, ঠিক বলছো কিন্তু। আর ধরো এই 3 থেকে কোন পর্যন্ত যাবো? 3 থেকে 5 পর্যন্ত কি হবে বলো দেখি? দুইটাই ক্লোজ নাকি? হ্যাঁ 3 থেকে 5 পর্যন্ত কি হবে? আচ্ছা স্যার ওপেন ইন্টারভাল 3 থেকে স্যার ওপেন ইন্টারভাল 5। হ্যাঁ অবশ্যই ওপেন 3 থেকে 5 হবে। হ্যাঁ তারপরে ধরো এই 5 থেকে 8 কি হবে? স্যার ওপেন ইন্টারভাল 5 থেকে ক্লোজ ইন্টারভাল 8। ঠিক আছে, বুঝতে পারছো বোধ আশা করি, নাকি? এন্ড কারো প্রশ্ন থাকলে করতে পারো, তাহলে আমি এখানে করব, এটা শেষ আলোচনা। এই কারো প্রশ্ন আছে? এটা খুব ইম্পর্টেন্ট জানা, এটা মানে ওপেন ইন্টারভেলের উপরে তোমার কন্টিনিউটি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন হচ্ছে আমি এই অংশ শেষ করলাম। হ্যাঁ ও সরি, আরে হ্যাঁ এখন আমি আরেকটা তোমার অঙ্ক দিছিলাম, সেটা নিয়ে আলোচনা করব এখন একটু। আরো আমাদের 8 9 10 মিনিট সময় আছে, সমস্যা নেই, আসলে তাড়াহুড়ার কিছু নেই, খুব ভালো করে বুঝতে যাই আমরা, যা বুঝতে চাই এটা খুব ইম্পর্টেন্ট, যে ভালো করে বোঝা খুব ইম্পর্টেন্ট। আমি চলে যাচ্ছি এখানে, তা তোমরা আর একটু পড়বে, আসলে একবার পড়লে বোঝা যায় না। এইটা আমি কিছু বললাম না কিন্তু, কারণ এখানে যেহেতু করে দেওয়া আছে, আমি আলোচনা করে ফেলছি, এইটা আলোচনার একটা বিষয় ছিল।
আর হচ্ছে আমরা আরেকটা অঙ্ক তোমাদের করছিলাম এবং এই বই লিখে দিছি যে খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কটা দিছিলাম তাই না? এই অঙ্কটা দিছিলাম, খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটা দিছিলাম। এই যে আসলে এই এ বি অংশ দুটো আমরা করছিলাম, এখন আমি করে দিছিলাম যখন লিমিট আলোচনা করছিলাম তোমাদের, সেই জন্য আমি মানে কাউকে কাউকে হিন্ট, অনেকে করছো আর কাউকে দুই একজন যারা পারো না তাকে হিন্ট দিছিলাম, কিন্তু আমার 50-এর সি হচ্ছে ই ছিল, আমার জানার ইচ্ছা ছিল। ইমরান সাহেব করতে পারোনি? না স্যার, সিটা বাকি ছিল স্যার। না আমি তো তোমাকে একটা হিন্টস দিছিলাম, দেখো নি? স্যার ওটাই মাথায় কাজ করেনি। হ্যাঁ, তারপরে আরো 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 সবাইকে দিছিলাম, আরো কে কে ছিল জানি, সবাইকে দিছিলাম, কেউই করতে পারোনি, সমস্যা নেই, আমি দেখাবো তাহলে এটা। হ্যাঁ, তাহলে আমি ধরো আমি একটা প্রশ্ন করি আগে, ধরো আসলে এটার ইম্পর্টেন্সই কি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে মানে তুমি কি সিদ্ধান্তে আসতে পারো এখান থেকে, সেটা খুব ইম্পর্টেন্ট তোমার। হ্যাঁ, ধরো আমি এখন এসে যাচ্ছি, আমি আমার মনে আছে, ধরো আমি নিজেই প্র্যাকটিস করে তো প্রিপারেশন নিতে হয়েছে তোমাদের, আমি ই দেখাচ্ছি তোমাদের। আমরা হোয়াইট বোর্ডটা কোথায় গেল, হোয়াইট বোর্ডে যাই আমরা। এই যে 50 নিয়ে আমরা এখন আলোচনা করব। 50 নম্বর নিয়ে আমরা আলোচনা করব। তা তার আগে আমি বলবো যে একটা প্রশ্ন, যে আসলে এটা এত ইম্পর্টেন্ট কেন, ওই বইয়েও লিখে দিয়েছে ইম্পর্টেন্স, সেইটা আমি ধরো নিজেই তোমার প্রিপারেশন নিচ্ছি, নাহলে তো ক্লাস নেওয়া যাবে না। তাহলে এখানে ধরো আমি একটাই বলি, ধরো বলতেছে যে এমনি রাফলি বলতেছি 50-এর প্রথম 1 নম্বর এ নম্বরটা জাস্ট আমি করে দিচ্ছি না, কারণ এটা করা আছে, তোমাদের লেকচার দেখলে ভিডিও দেখলেই খুঁজে পাবা। হ্যাঁ, ধরো এরকম বলা আছে তোমার, যে বলা আছে যে এফ ইজ কন্টিনিউয়াস, আমি সংক্ষেপে লিখলাম কন্ট, এই যে অ্যাট এক্স ইকুয়াল টু সি, এটাই বলছে তোমাকে, একটা ইডিয়া আছে। তো এখন বলছে যে দেখো, ধরো খালি বলছে এটা যে এফ অফ সি যদি 0 থেকে বড় হয়, তা বলতেছে যে তুমি একটা ইন্টারভেল পাবা, যেখানে যে বলছে যে এটা তোমার ইমপ্লাইজ করবে যে এফ অফ এক্স গ্রেটার দেন 0, বলছে তোমার যে ফর অল এক্স ইন, ঠিক আছে, ধরো সি মাইনাস ডেল সি প্লাস ডেল। তা আমার একটা প্রশ্ন তোমাদের কাছে, ধরো এটা এত গুরুত্বপূর্ণ কেন বলো দেখি, বলতে পারবা? চেষ্টা করো, হতে হবে, কোনো সমস্যা নেই। যে তুমি একটা সিদ্ধান্ত থেকে আর একটা সিদ্ধান্তে আসছো, কেউ কি বলতে পারবা? অসুবিধা নেই, যা মনে আসে তাই বলো। হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো হ্যালো, জি স্যার। শুনতে পাচ্ছ? বলো দেখি, এত মানে মানে এখানে কিন্তু কি বলে যে তোমার একটা খুব বড় একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে, আমি যদি অন্যভাবে বলি একেবারে, মানে এটা খুব ইম্পর্টেন্ট, যে তোমার কি বলে যে তুমি যদি একটা কথার কথা, তোমার কাছে একটা ইনফরমেশন দেওয়া আছে, তুমি যদি সেই ইনফরমেশন থেকে অসীম সংখ্যক জিনিসের ইনফরমেশন পাও, সেটা কি ভালো না খারাপ বলো দেখি? ভালো। ধরো একটা বিন্দুতে তোমাকে একটা ইনফরমেশন দেওয়া আছে, তুমি যদি সেটাকে ব্যবহার করে কোনোভাবে যে অসীম সংখ্যক বিন্দুতে একটা ইনফরমেশন পেয়ে যাও, সেরকম ঘটনা যদি ঘটে, তাহলে সেটাকে কি বলতে পারবা? হ্যাঁ, এরকম কিছু কি ঘটছে এখানে, দেখো দেখি। স্যার এটা কি ম্যাক্সিমাম মিনিমামের স্যার কোনো প্রশ্ন? না না, ম্যাক্সিমাম মিনের প্রশ্ন না, এটা অবশ্যই ম্যাক্সিমাম মিনের সাথে একটা সম্পর্ক আছে, সেটা আমি ওদিকে যাচ্ছি না। আমি বলছি যে মানে এইটা থেকে ওরকম একটা সিদ্ধান্ত কি আসতে পারছি, তোমরা কি সেটা কি ফিল করতে পারছো, যে তোমাকে একটা বিন্দুতে একটা ইনফরমেশন দেওয়া আছে, তুমি সেটাকে ব্যবহার করে একটা সেটের উপরে একটা ইনফরমেশন পাচ্ছ। ধর একটা বিন্দু ভালো না একটা সেট ভালো বলো দেখি? স্যার একটা সেট। একটা সেট ভালো অবশ্যই।
তাহলে বলছে যে তোমার একটা বিন্দুতে একটা ইনফরমেশন দেওয়া আছে, সেখান থেকে তুমি একটা সেটের উপর একটা ইনফরমেশন পাচ্ছ, সেরকম একটা ঘটনা এখানে ঘটছে, সেটা কি তোমরা ফিল করতে পারছো কিনা? যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়, অবশ্যই শর্ত কিন্তু সেটা। দেখো দেখি এরকম কিছু ফিল করতে পারছো কিনা। এটা খুব ইম্পর্টেন্ট ফিল করা, তুমি নিজে যদি কিছু সৃষ্টি করতে চাও। হ্যাঁ, ধরো একটা ইনফরমেশন তোমাকে দিছে যে এফ হচ্ছে কন্টিনিউয়াস অ্যাট সি, আমি বোঝানোর চেষ্টা করি এটা, ঠিক আছে? এটা তো কোনো সমস্যা নেই, তাই না? এফ হচ্ছে তোমার সি বিন্দুতে কন্টিনিউয়াস। এফ সি বিন্দুতে কন্টিনিউয়াস মানে কি বলো দেখি? এটা যখনই পড়বা তখন তোমার মাথার ভিতর কিন্তু একটা চিন্তা আসতে হবে, এই শব্দটার অর্থ কি? এই শব্দটার অর্থ কিন্তু এরকম যে লিমিট এক্স টেন্ডস টু সি, তাই না, এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ সি, তাই না? যে সি বিন্দুতে তোমার ফাংশনাল ভ্যালু আর লিমিটিং ভ্যালু সমান, বা সি বিন্দুতে কোনো, যদি এমনি বলো কোনো কাটা ছেঁড়া নেই, একেবারে নিরবিচ্ছিন্ন, সেইটাকে ম্যাথমেটিক্যালি এটা দিয়ে লেখে কিন্তু, এই যে, ঠিক আছে? তাহলে দেখো তোমাকে একটা ইনফরমেশন দিচ্ছে, খেয়াল করে দেখো এর দিকে তাকাও, এটা খুব ইম্পর্টেন্ট, যে তোমাকে খালি বলছে যে সি বিন্দুতে সে ফাংশনাল ভ্যালুটা হচ্ছে তোমার 0 থেকে বড়, খালি সি বিন্দুতে বলছে। যদি এফটা কন্টিনিউয়াস হয়ে একটা বিন্দুতে তোমার ফাংশনাল ভ্যালু 0 থেকে বড় হয়, তাহলে সে তোমাকে বলছে আসলে একটা বিন্দুতে না, তুমি একটা সেট পাবা ওই সি কে কেন্দ্র করে, এই যে দেখো সেটা যত ছোট হোক সমস্যা নেই কোনো, এটা কিন্তু কি তুমি সি কে কেন্দ্র করে একটা তুমি সেট পাইছো যে সি মাইনাস ডেল সি প্লাস ডেল, যে সেখানে সব জায়গায় তোমার সব জায়গাতে সেই প্রত্যেকটা এক্স এর জন্য এই সেটের ভিতরে ফাংশনাল ভ্যালুটা কিন্তু তোমার 0 থেকে বড়। মানে কি, তোমাকে একটা বিন্দুতে ইনফরমেশন দেওয়া আছে, সেই ইনফরমেশন ব্যবহার করে তোমাকে পুরা একটা সেটের উপরে তোমাকে ইনফরমেশন দিছে কিন্তু, বুঝতে পারলে কি? ওই বিন্দুর সাথে স্পর্শক অঙ্কন করা যায় তাহলে স্যার এটা সমান্তরাল হবে এক্স অ্যাক্সিসের, না না সেরকম ঢাল কিছু স্যার নাই, শূন্য আমরা হবে। আমরা ওইগুলোতে কিছু যাচ্ছি না, সমস্যা নেই এখানে। সমান্তরাল আমরা খালি বলছি যে ফাংশনাল ভ্যালুটা তোমার 0 থেকে বড় একটা বিন্দুতে, যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয় এবং সেই বিন্দুতে যদি ফাংশনাল ভ্যালু 0 থেকে বড় হয়, তাহলে তুমি আসলে কি, আসলে খালি ওই বিন্দুতে পাবা না, ওই বিন্দুকে কেন্দ্র করে তুমি একটা ইন্টারভেল পাবা যেখানে সব জায়গায় তোমার ফাংশনাল ভ্যালু 0 থেকে বড়। এই যে দেখো আমি যদি একটা গ্রাফ দিয়ে বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে, বুঝতে পারছি একটু সমস্যা হচ্ছে বুঝতে তোমাদের, আমি অসুবিধা নেই, কিন্তু এটা হচ্ছে তোমার একটা বিন্দুর ইনফরমেশন থেকে আমরা এটাকে আমি রাখি এখানে, দেখাই তোমাদের, এটা হচ্ছে ইম্পর্টেন্সি, এটা ফিল করতে হবে আসলে। ধরো আমি যদি এরকম তোমাদের একটা আঁকতাম, ধরো এরকম একটা ফাংশন আঁকার চেষ্টা করি, এই যে একটা ফাংশন, ধরো আমি এরকম একটা ফাংশন আঁকলাম, অন্য কালার দিয়ে ফাংশনটাকে আঁকি, ধরো এরকম, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমি ধরলাম এখানে একটা বিন্দু নিলাম, ধরো এখানে একটা বিন্দু নিলাম, ধরো যে কোনো একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এটা ধরো এফ আমাদের, ঠিক আছে? তাহলে এই বিন্দু, এটাকে ধরলে তুমি সি, এই বিন্দুতে ফাংশনটা কি কন্টিনিউয়াস না? আমরা যে গ্রাফ আঁকছি কন্টিনিউয়াস স্যার। কন্টিনিউয়াস, এবং এর তোমার ধরো ফাংশনাল ভ্যালুও কি পজিটিভ না? এই সি বিন্দুতে ফাংশনাল ভ্যালু কত? পজিটিভ না, স্যার। এই যে পজিটিভ, পজিটিভ। এই যে পজিটিভ একেবারে তোমার। তাহলে কি হচ্ছে দেখো খেয়াল করে, খালি আসলে আসলে কি তুমি একে কেন্দ্র করে আসলে কি তুমি একটা ইন্টারভেল পাচ্ছ, কমপক্ষে একটা ইন্টারভেল, এই যে এই সব এর ভিতরে কি সব জায়গায় কি ফাংশনাল ভ্যালু পজিটিভ না? এই যে এই পাশে ধরো সি মাইনাস ডেল, এই পাশে হচ্ছে তোমার সি প্লাস ডেল, ঠিক আছে নাকি? বুঝতে পারোনি? কিন্তু খেয়াল করে দেখো যে তুমি যদি এটাকে অনেক বড় নাও তাহলে কিন্তু আর পাবা না, তুমি যদি এটাকে বড় নাও তাহলে কিন্তু আর পাবা না। ধরো এই যে বড় নিলাম, এই এত বড় যদি নিতাম, ধরো এই যে এখান থেকে এই পর্যন্ত নিতাম যদি, তাহলে কি পাতাম সব জায়গায় ফাংশনাল ভ্যালু? যে বলছে একটা ইন্টারভেল পাবা তুমি, দেয়ার এক্সিস্ট, এটা ইম্পর্টেন্ট বুঝতে হবে, নাকি বুঝতে পারোনি? স্যার বোঝা গেছে স্যার। যে বড় নিলে কিন্তু আর পাচ্ছি না, এখানে কিন্তু ফাংশনাল ভ্যালু দেখো নেগেটিভ হয়ে গেছে তোমার এই অংশে, এই যে এখানে কিন্তু ফাংশনাল ভ্যালু সব নেগেটিভ না, এই যে কোথাও 0 হয়ে গেছে, এই অংশে নেগেটিভ হয়ে গেছে। আমার গ্রাফ টাকা ভালো হয়নি, আসলে এটা বাঁকা হবে না, সোজা হবে। সেই
এটা ফাংশনই হয়নি আর কি, এমন ভাবে আঁকছি আমি, সরি, এটা খুবই খারাপ। হ্যাঁ ধরো আমি এরকম করে আঁকি, এরকম করে আঁকি, এরকম করে আঁকলে কোনো সমস্যা নেই। কিন্তু খেয়াল করে দেখো এইখানে কি বলো দেখি, এই বিন্দুতে, এই বিন্দুতে ফাংশনাল ভ্যালু কি বলো দেখি? এই বিন্দুটা যদি ধরো একটা সি বলি আমরা, বা যে কোনো ডি বলি, এই বিন্দুতে ফাংশনাল ভ্যালু কত বলো দেখি? বলতে পারবা এফ অফ ডি কত এখানে? 0। হ্যাঁ 0, এখানে কিন্তু 0 মানে পজিটিভ না। তাহলে কি তুমি কি এই 0 কে কেন্দ্র করে বলো দেখি একটা ইন্টারভ্যাল পাবা, যত ছোটই আঁকো না কেন পাবা, যেখানে সব পজিটিভ ফাংশনাল ভ্যালু? না পাবো না। এই যে দেখো, এই যে ডান পাশে কিন্তু তোমার ইসে চলে যাবে, নেগেটিভ হয়ে যাবে, পাবা না কিন্তু। তাহলে আসলে কি তুমি একটা পয়েন্ট বিন্দুর ইনফরমেশন থেকে একটা সেটের উপর, কমপক্ষে একটা সেট, সব সেটের জন্য না কিন্তু ওই সি কে কেন্দ্র করে কমপক্ষে তুমি একটা সেট পাচ্ছ, যার উপরে তোমার হচ্ছে তুমি কমেন্ট করতে পারছো। এই জন্য এটা খুব এত ইম্পর্টেন্ট যে খালি ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে এই ঘটনা ঘটছে, মানে এবং এটা খুব ইম্পর্টেন্ট, বাস্তব জীবনে ইম্পর্টেন্ট, যে তুমি একটা জিনিস জেনে যদি পুরো একটা সেট সম্বন্ধে একটা ধারণা করতে পারো, মানে ওই সেটেরও সেই প্রপার্টি আছে। এই দেখো এই সি বিন্দুতে খালি ফাংশনটা তোমার পজিটিভ, তাহলে কি তুমি এই একটা সি কে কেন্দ্র করে কমপক্ষে একটা তুমি ইন্টারভেল পাচ্ছ সি মাইনাস ডেল, এন্ড ডেল ছোট বড় হতে পারে কিন্তু বিরাট বড় নিলে কিন্তু হবে না, কমপক্ষে একটা পাবা, যেখানে এই যে প্রত্যেকটা এক্স এর জন্য এই ইন্টারভেলে সব জায়গায় কিন্তু ফাংশনাল ভ্যালু তোমার 0 থেকে বড়। ঠিক আছে, একটু ফিল করার চেষ্টা করো যে এটা এত কেন ইম্পর্টেন্ট। এত প্রশ্ন আছে কারো? না স্যার। একটু ফিল করার চেষ্টা করতে হবে। আমি এই অংশটা খালি করে দিব, এই যে তুমি 1 2 এ বি তোমরা পারছো সবাই, সমস্যা নেই, তারা করার চেষ্টা করছো। আমি আসলে এটাও জানো, এটাও পারো, দেখি তোমাদেরকে বোঝাতে পারি কিনা, তাদেরকে আমি দিছি যে ধরো সি নম্বর শুধু 50-এর সি, যে 50-এর সি, ঠিক আছে, এটা হচ্ছে ধরো আমাদের, ধরো কি দেওয়া ছিল, বলতেছে যে হচ্ছে তোমার অঙ্কটা দেখাই একটু, নাহলে বুঝতে পারবো না তোমরা। আমারও নিজের মনে অঙ্কটা কি ছিল নিজেরই মনে নেই, কি জানি ছিল অঙ্কটা, দেখি মনে তো দেখি, আরে এটা না তো, হ্যাঁ হয়ে যাবে, 5 মিনিটে শেষ হয়ে যাবে, সমস্যা নেই। আরে আরেকটাই কোথায় গেছি, এই যে অঙ্কটা ছিল কিন্তু বলছে যে তোমার যে গিভেন তোমার অ্যাজাম্পশন আর কিন্তু ভুল করলে চলবে না, কোনটা অ্যাজাম্পশন আর কোনটা তোমার কনক্লুশন সেটা বুঝতে হবে। তোমাকে অ্যাজাম্পশন দেওয়া আছে এরকম, যে বলছে যে তোমার এটা হচ্ছে অ্যাজাম্পশন, অ্যাজাম্পশন দেওয়া আছে, দেখো খেয়াল করে বলছে যে এফ অফ সি, মানে একটা পয়েন্টে এফ অফ সি লেস দ্যান হচ্ছে জি অফ সি, দুটো ফাংশন আছে, এফ একটা ফাংশন, জি একটা ফাংশন, এফ অফ সি লেস দ্যান জি অফ সি, এটা বলে দিছে তোমাকে যে দুটো ফাংশনের একটা বিন্দুতে এই ঘটনা ঘটছে, যে ওই বিন্দুতে সির ভ্যালু, সি বিন্দুতে ফাংশনাল ভ্যালু এফ এর ফাংশনাল ভ্যালু জি এর ফাংশনাল ভ্যালু থেকে কম, স্ট্রিক্টলি কম। তাহলে বলছে যে তুমি একটা ইন্টারভেল পাবা যেখানে ওই ইন্টারভেলের উপরে এই ঘটনা ঘটবে, যে তুমি একটা দেয়ার এক্সিস্ট অ্যান্ড ডেল যে সাজ দ্যাট এফ অফ এক্স লেস দ্যান জি অফ এক্স ফর অল এক্স ইন, এই যে সি মাইনাস ডেল সি প্লাস ডেল, এটা ঘটবে। মানে একটা বিন্দুর ইনফরমেশন দিয়ে তুমি একটা সেট খুঁজে পাচ্ছ, এই জন্য এত ইম্পর্টেন্ট এটা, যে খুব অল্প জিনিস দিয়ে তুমি কি বেশি জিনিস সম্বন্ধে তুমি প্রেডিক্ট করতে পারছো বা ফোরকাস্ট করতে পারছো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আমরা এটা দেখবো, আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের এটা গিভেন দেওয়া আছে, 2 মিনিটে হয়ে যাবে। ধরো আমাদের অ্যাজাম্পশন দেওয়া আছে, কিন্তু এটা অ্যাজাম্পশন বা গিভেন যাই বলো, অ্যাজাম্পশন, আমাদের অ্যাজাম্পশন আছে যে তোমাকে বলছে যে এফ অফ সি লেস দ্যান হচ্ছে তোমার জি অফ সি, এটা বলা আছে কিন্তু জাস্ট একটা পয়েন্টে খালি সি বিন্দুতে, আর বলা আছে কিন্তু এফ 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 জি সবাই কিন্তু তোমার কন্টিনিউয়াস, অঙ্কের প্রথমে বলা আছে এফ এন্ড জি কন্টিনিউয়াস অ্যাট সি, সেটা কিন্তু বলা আছে তোমার। হ্যাঁ, তাহলে আমাকে দেখাতে হবে যে আমরা প্রুভ করতে চাই, মানে আমরা দেখাবো, শো দ্যাট, আমরা দেখাতে চাই, মানে কনক্লুশন হচ্ছে আমাদের, কনক্লুশন দিয়ে লিখি তাহলে ভালো হবে। আমাদের কনক্লুশন হচ্ছে এটা দেখাতে চাচ্ছি আমরা, কনক্লুশন, কনক্লুশনস, আমাদের ধরো কনক্লুশন হচ্ছে এরকম, এই অ্যাজাম্পশনই লিখি, সব রুলার দিয়ে লিখি, সমস্যা নেই।
আমাদের দেখাতে হবে তোমার যে এই যে এফ অফ এক্স লেস দেন, মানে একটা বিন্দু থেকে একটা সেটের উপর আমি কমেন্ট করব, যে বলছে যে এরকম যে ফর অল এক্স ইন এই যে সি মাইনাস ডেল আর হচ্ছে সি প্লাস ডেল, এই যে এটা হচ্ছে আমাদের যে একটা সেটের উপর এই ঘটনা ঘটে পুরো এফ এর থেকে জি, জি থেকে এফ ছোট। এখানে কিন্তু বলা ছিল যে আমি এই অ্যাজাম্পশন, আরেকটা অ্যাজাম্পশন ছিল কিন্তু এখানে যে এফ আর জি তোমার কন্ট কন্ট অ্যাট কন্টিনিউয়াস অ্যাট সি, কন্ট মানে কন্টিনিউয়াস অ্যাট সি, এটা কিন্তু আগেই বলা ছিল এই অ্যাজাম্পশন। তাহলে আমরা এটাকে ধরো কেমন করে প্রমাণ করতে পারি, দেখো খুবই সহজ, খুবই সহজ। ধরো আমরা যেহেতু জি অফ সি এফ অফ সি থেকে বড়, ধরো আমরা কি এরকম কি লিখতে পারি, আমি এটা বলছিলাম ইনফরমেশন অনেককে বলছি কিন্তু করতে পারো নিজের জন্য। তাহলে জি অফ সি মাইনাস এফ অফ সি, এতে তোমার অবশ্যই কিন্তু জিরোর থেকে বড়, যেহেতু জি এফ অফ সি থেকে বড় তোমার, তাহলে অবশ্যই বিয়োগ করলে বড় হবে আমরা জানি। আর একটা কিন্তু আমরা পড়ছিলাম যে ধরো এটা কিন্তু আমাদের দেওয়া ছিল যে সিন্স ধরো এফ ইজ এফ অ্যান্ড জি ইজ কন্টিনিউয়াস কন্ট, হ্যাঁ কন্টিনিউয়াস অ্যাট সি, এটা কিন্তু দেওয়া ছিল সিন্স এফ অ্যান্ড জি অ্যান্ড কন্টিনিউয়াস এট সি, এটা কিন্তু আমরা জানি, আমরা বলছিলাম যে এর যোগফল বিয়োগফল সবই কন্টিনিউয়াস হবে বিন্দুতে। তাহলে এটা কিন্তু ইমপ্লাইজ করে যে দেন, এটা আমাদের ইমপ্লাইজ করে দেন আমরা এরকম বলতে পারি যে আমরা গতদিন বলছিলাম যে এফ মাইনাস জি ইজ কন্টিনিউয়াস অ্যাট সি। এটা আমরা কিন্তু জানি। তাহলে এখন দেখো এফ মাইনাস সি কন্টিনিউয়াস অ্যাট সি মানে কি, কন্টিনিউয়াস হওয়ার শর্তই আমরা জানি কি, ফর এভরি এপসাইলন দেয়ার এক্সিস্ট এ, হ্যাঁ তাহলে আমরা কি এরকম কি বলতে পারবো ফর এভরি এপসাইলন, তাহলে এটা কি কন্টিনিউটি ইমপ্লাই করতেছে তোমার, আমি সংক্ষেপে লিখলাম যে ফর এভরি যদি সময় ফর এভরি এপসাইলন গ্রেটার দ্যান 0 ধরো দেয়ার এক্সিস্ট এ ডেল ডিপেন্ডস অন এপসাইলন সাচ দ্যাট if তোমার such that if এই যে দেখো এটা কিন্তু মূল ডেফিনেশন লিখতেছি আমরা যে if এই যে তোমার এখানে কিন্তু 0 ওরা বাদ যাবে, x মাইনাস সি লেস দেন ডেল তোমার দেন কি হবে, এই যে তোমার এফ অফ মাইনাস জি, কিন্তু এই যে ফাংশন কিন্তু এফ অফ মাইনাস জি, এখানে এফ অফ মাইনাস জি এক্স মাইনাস এফ অফ মাইনাস সরি সি দিয়ে ফেলছি দেখছো, এফ অফ মাইনাস এফ অফ মাইনাস জি অফ সি, ঠিক আছে, এই যে তোমার লেস দেন তোমার এই যে লেস দেন এই যে এফ অফ এক্স মাইনাস এফ অফ সি কিন্তু লেস দেন এপসিলন। এটা কি বুঝতে পারলে, দেখো এই লাইনটা কি বুঝতে পারলে? জি স্যার। জাস্ট ডেফিনেশন খালি লিখছি আর এফ এর জায়গায় এফ মাইনাস জি লিখছি। তাহলে এখন এখানে দেখো তাহলে আমরা খুব সহজে করে ফেলতে পারবো। তাহলে এখন দেখো এই এপসাইলন যেহেতু আমরা কি পুট ধরো এই যে পুট আমরা কি এপসাইলন সমান কি এটা বসাতে পারবো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, জি অফ সি মাইনাস এফ অফ সি, এটা কি বসাতে পারবো? কারণ এটা কিন্তু পজিটিভ, যে কোনো পজিটিভ এপসাইলনের জন্য সত্য, তাহলে কিন্তু আমরা এটা বসাই দিতে পারবো, অবশ্যই চুজ করতে পারবো এপসাইলন সমান এত, কারণ এটা পজিটিভ, জি অফ সি মাইনাস এফ অফ সি পজিটিভ আমরা প্রমাণ করছি আমাদের যে অ্যাজাম্পশনে ছিল। তাহলে এখানে হয়ে গেল, তাহলে অঙ্ক আর কিচ্ছু না। তাহলে আমরা এখানে দেখো লেখাতে পারি, তাহলে এখানে দেখাতে পারি এই যে এটাকে কিন্তু আমরা করতে পারি ফাংশনের গুণ, তোমরা এই যে লিনিয়ার অ্যালজেব্রা তো করছো এরকম, জি মাইনাস এফ অফ সি প্লাস জি অফ সি
হ্যাঁ, আর এইখানে তুমি এই এপসিলন যেহেতু আমরা এটা বসালাম, এপসিলন হচ্ছে তোমার এই যে জি অফ সি মাইনাস এফ অফ সি। এই যে এটা আমরা এরকম করতে পারি যদি আমার কোনো ক্যালকুলেশনে ভুল না হয়। দেখো, যেহেতু এ 0 থেকে বড়, অবশ্যই সেই জন্য এপসিলন যে কোনো 0 থেকে পজিটিভ এপসিলনের জন্য সত্য। তাহলে এখন দেখো এখানে আসলে হয়েই গেছে, তোমার আর কিচ্ছু নেই। এখন আশা করি তোমরা বুঝতে পারছো। আমি এক লাইনটাও লিখে দিই। তো এটাকে আমরা জানি কিন্তু এরকম যে তুমি এরকম যে মাইনাস, এটা কিন্তু জানো তোমরা যে জি অফ সি মাইনাস এফ অফ সি এইটা লেস দেন, এই মডুলাসকে যদি ভাঙায় লিখি আমরা এক্স মাইনাস এফ অফ সি প্লাস জি অফ সি, ঠিক আছে। আর লেস দেন তোমার এই ডান পাশে আমি লেস দেন এখানে লিখলাম কারণ ওখানে ধরবে না। এই যে লেস দেন কিন্তু হবে কি, এটার পজিটিভ অংশ কিন্তু তোমার জি অফ সি মাইনাস এফ অফ সি। এটা কিন্তু কিসের সাহায্যে লিখলাম মনে আছে তোমাদের? আমরা জানি যে এরকম যদি হয় অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স লেস দেন এ, তাহলে এটাকে আমরা কিন্তু লিখতে পারি এরকম করি। অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স লেস দেন যদি এ হয় তাহলে এটাকে আমরা কিন্তু লিখতে পারি, সেটাকেই লিখছি খালি তোমার এই যে তোমার মাইনাস এ লেস দেন এক্স, এটাকেই লিখছি এই যে তোমার লেস দেন এ, এটাকেই লিখছি কিন্তু এই জিনিসটাকে আমরা লিখছি, এই জিনিসটাকে লিখছি আমরা খালি। তাহলে এখন দেখো তুমি যদি খালি আসলে কি এই ডান অংশ নাও তাহলে হয়ে গেছে কিন্তু অঙ্ক। তোমাকে যেটা প্রমাণ করতে বলছে জাস্ট এই অংশটা যদি নাও, এই অংশটা যদি ধরো তুমি, এই অংশটা, এই অংশটা, ঠিক আছে। এই অংশটা দেখো কি ইমপ্লাই করছে তোমাকে, বুঝতে পারছো? আর করে দিতে হবে, লাল কালি দিয়ে লিখছি তো, তাহলে না স্যার, জাস্ট এইদিকে নিয়ে আসো। কি সিসি কেটে যাবে না? এফসি আমাদের এফসি, হ্যাঁ বলো স্যার আমাদের ক্লাস তো 11টা 15 থেকে ও জিজিপি স্যারের। ও সরি 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 সরি, হ্যাঁ তাহলে তো আগে বলবো ওই না। ওই ক্লাসটা 11:40 ট্রান্সফার হয়েছে স্যার, করা যাবে স্যার? ও স্যার শেষ তাহলে করেন প্লিজ স্যার। আমার এক মিনিটে শেষ হয়ে যাবে, 1 মিনিটে, হ্যাঁ জাস্ট 1 মিনিট হয়ে স্যার গেছে। ওই স্যার 11:40 ক্লাস নেবেন তো স্যার, আপনি একটু ল্যান্ড করতে পারেন স্যার, অঙ্কটা না শেষ আমি করেন প্লিজ। আমি লোন করবো না, এইটুকুই শেষ করবো, এটাই আমার, কারণ এটাই আমার ছিল আজকে, আরো ছিল ওটা সময় দেবে। এটাই খালি, তা তুমি তো এই অংশটা নাও খালি, দেখো কি হয়। এই অংশটুকু নাও, আমরা যদি এই ডান পাশের অংশটুকু নিই দেখো কি হয়। আমি অন্য কালার দিয়ে লিখি, দেখো কি হয়, আমরা যেটা প্রমাণ করতে চাচ্ছি সেটা হচ্ছে কিনা। এই যে এফ অফ সি প্লাস জি অফ সি, তাই না? তোমার কি হবে, একটু বেশি এসে লিখে ফেললাম, ধরো তুলে দিই, দেখা যাচ্ছে। সরি এটা মুছে দিয়ে, বেশি আমার ডান পাশে লেখা হয়ে গেছে তাহলে। আমরা যদি শুধু এই অংশটা নিই, দেখো দাঁড়া একটু বোর্ডটাকে ঠিক করে নিলে বোঝা যাবে না। হ্যাঁ সরি, তাহলে এই অংশটা থেকে আমরা কি পাচ্ছি দেখো, আমি অন্য কালার দিয়ে লিখছি তাই বললাম যে এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স মাইনাস এফ অফ সি প্লাস জি অফ সি লেস দেন, এই যে তোমার এই অংশ থেকে আমরা জি অফ সি মাইনাস এফ অফ সি, এই যে এই অংশটা তো লিখতে পারবো অবশ্যই, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো কি হচ্ছে তোমার, আমরা যদি জাস্ট তুমি যদি একটু করো, এই যে সাইডকে চেঞ্জ করো, কি হবে দেখো দেখি, এই এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স লেস দেন তোমার কি হবে, এই যে এদিকে যদি পার করে দাও সব কি কেটে যাবে না, 0 হয়ে যাবে না? দেখো এই যে এফ অফ সি এদিকে আসলে প্লাস হবে আর জি অফ সি মাইনাস হবে, এটা কি দেখাতে হবে করে আবার?
না বুঝতে স্যার পারছো? এই যে 0 হয়ে যাবে কিন্তু। তাহলে এটা কি ইমপ্লাই করছে দেখো, f of x less than g of x। এটাই আমাদের প্রমাণ ছিল না, for all x in। এই জন্য নিজে করার চেষ্টা করতে হবে, এটা যে তুমি ব্যবহার করা অঙ্ক শিখতে হবে। ওই দেখো একই রকম কিন্তু প্রথমটার মতোই। কি বুঝতে পারলে এবার ইমরান সাহেব? জি স্যার বুঝতে পেরেছি স্যার। কি কারো প্রশ্ন আছে? ক্লাস শেষ আজকে, কারো প্রশ্ন আছে? 50-এর এ বি কিন্তু আগেই করে দিছিলাম আমি, খালি তুমি লিমিট এল এর জায়গায় এফ অফ সি বসাতে হবে, অথবা তোমরা যেভাবে করছো সেভাবে করলে হবে। কারো প্রশ্ন আছে? হ্যালো? নেই স্যার। হ্যাঁ, যদি কারো প্রশ্ন না থাকে তাহলে শেষ আর কি আজকে। হ্যাঁ, ওকে, ভালো থাকো সবাই। হ্যাঁ, ওকে, হ্যাঁ, শেষ করলাম।